কোরমা পোলাও, বিরিয়ানি, রোস্ট, মাখন, রেজালা, যত ভালো খানা হোক একাধারে কয়েকদিন খাইলে বনি ইসরাইলদেরকে আল্লাহ বেহেশতের খানা দিছিল মানা সালুয়া। তারা এইটা প্রথম 3 বছর খাইছে। রাতে ফেরেশতারা এনে তাদের সংখ্যা অনুযায়ী প্যাকেট ফুড বেহেশতের তৈরি ময়দানে রেখে যেত। মুসা কয় কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাসাউ ফিল আরদে, আল্লাহর জমিনে গন্ডগোল করিও না, এটা খাও, বেহেশতের নেয়ামত। ভাই 3 বছর খাওয়ার পরে এগুলা শরীরে চর্বি জমে গেছে, হাঁটার সময় গোস্ত থল্লর থল্লর করে বাবুয়া ব্যাঙের মতো। এখন নিঃশ্বাস বড় হয়ে গেছে। এখন মুসার কাছে দল বেঁধে এসেছে, দল বেঁধে ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। এরা মুসার কাছে এসে বলে একখানা আর ভাল লাগে না, একখানা আর ভাল লাগে না, রুচি বিগড়াই গেছে, ফাদু লানা রাব্বাকা। হে নবী মুসা, তুমি আমাদের জন্য দোয়া করো তোমার খোদার কাছে। তবু কি হায় হায় হায়, 40 বছর বেহেশতের মানা সালুয়া খাওয়াইছে, মেঘ দিয়ে ছায়া দিয়েছে, ঠিক কিনা বলেন? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ও সালুয়া। যখন এটা বলেছে মুসা কয় আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এরে কুত্তার পেটে ঘি হয় না রে। কোরমা পোলাও ঘিয়ের রান্না কুত্তারে 3 দিন খাওয়ান, 4 দিনের দিন দেখবেন পশম একটাও নাই, কুত্তার রথ লেগে গেছে, ঠিক কিনা বলেন? কুত্তার খানা হইলে যত রাবিশ, যত 3 নম্বর জিনিস, ঠিক কিনা বলেন? এখন বনি ইসরাইলরা যখন দুনিয়ার কুত্তা হয়ে গেছে, এখন বেহেশতের মানা সালুয়া কুত্তার পেটে সয় না, ঠিক কিনা বলেন? আর এই জাতি সেই জাতি, আল্লাহর নবীর সাথে বান্দরামি করে যারা বান্দর হয়ে গিয়েছিল, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, এই জাতি সেই জাতি। প্রিয় ভাইরা, তাহলে এবারে আসুন, এবার ওদের লিডার কয়েকজন আবার মুসার সাথে আসছে, এসে বলে ফাদুলানা রাব্বাকা, হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো, রাব্বাকা তোমার রবের কাছে। দেখছেন কারবার, আমাদের জন্য দোয়া করো রাব্বাকা তোমার রবের কাছে। তবু কি হারামজাদারা 40 বছর বেহেশতি খানা খাওয়াইলো, মেঘ দিয়ে যদি ছায়া না দিত সবগুলো একদিনের রোদে লইট্টা শুটকি হয়ে যেতি, লইট্টা শুটকি। আল্লাহ এইভাবে তোদেরকে শেল্টার দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন বলে ফাদুলানা রাব্বাকা, হে মুসা তুমি দোয়া করো তোমার রবের কাছে, লানা আমাদের জন্য, ইউখরিজ লানা তোমার রবের জন্য আমাদের জন্য জমিন থেকে সৃষ্টি করে, মিন বাকলেহা ওকে সায়হা ওয়াদাসেহা ওয়াফুমেহা অবাসালেহা, টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু, গোল আলু, লাল আলু, মাইট্টা আলু, এই জমিন থেকে যেগুলা, এগুলা যেন আল্লাহ আমাদের জন্য দেয়, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো। মুসা কয় আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে পোড়া কপালেরা, বেহেশতের নেয়ামত এটা বাদ দিয়া তোরা কচু গেছু এগুলা খাইতে চাস? কয় না, আমরা যেটা বুঝি ভালো বুঝি। এখন মুসার সাথে কিছু তর্ক বিতর্ক হয়ে গেল। এক কাফের সেখানে আসলো, সেই কাফের নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাদাল্লাহুম সামেরি। সামেরি মাতৃপিতৃহীন যেই বাচ্চাকে জিবরাইল লালন পালন করেছে, সেই সামেরি এসে বলে কিরে মুসা তোকে খানা বদলায় নাই? কেন? মুসা আমাকে বুঝাই দিছে যেটা খাও এটাই ভালো। এখন আমাদের জন্য গাজর, শালগম, টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু এগুলা নাকি দেবে না। মুসাও মিথ্যুক, তার ভাই হারুনও মিথ্যুক। উৎখুলু মেসরা, তোরা মুসার ইসলাম বাদ দে, আমার লগে আয়। ওই যে নদীর পাড়ে আরেকটা দেশ দেখা যায়, সোনার দেশ, উৎখুলু মেসরা ফাইন্না লাকুম মা সাআলতুম। সেখানে গেলে তোরা যেইটা চাবি, যা চাবি, যত চাবি সব পাওয়া যাবে। এখন মুসা আলাইহিস সালামের তৌহিদ, রিসালাত, আখিরাত এগুলা বাদ দিয়ে গেছে এই পাড়ে নেতাকে সামেরি। সে তো এখানেই গরুর বাছুর একটা বানায় একেছে, এটা তোদের খোদা, তোদেরকে আশীর্বাদ করে, এই অনেক লম্বা ইতিহাস। এখন ওই পাড়ে গেছে টান কচু, মান কচু এগুলা খাওয়ার জন্য আর কি। মানা সালুয়া তো কুত্তার পেটে সয় না। এখন সামেরিলে কয় দাও আমাগরে জমিনের খানা দাও, নর্মাল খানা দাও, নর্মাল ফুড দাও।
আমেরিকা নতুন জায়গায় আসছ, কয়েকদিন কষ্ট কর। কইলেই তো হবে না। কচু বলস, এইটা বলস, ওইটা বলস, জমিনে চাষ করতে হবে। খনার বসন 4000 তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে দেখছেন কারবার। আগে জমিন ঠিক কর। বলদ পাবো কোথায়, গরু তো নাই। অসুবিধা কি, তোরা দুইজনে বলদ, আরেকজনে নাঙ্গল চেপে ধর। সে নিজে নাঙ্গল বানাইয়া দিছে। সে স্বর্ণকারা ছিল, কর্মকারা ছিল। এখন কয় কি করবো, কয় দুইজনে কান্দে লাগাইয়া ঠেল। এত বছর পর্যন্ত যারা মানা সাডুয়া খাইছে, এক একটা খোদার খাসি হইয়া গেছে, ঠিক কিনা বলেন? এখন একদিনের অর্ধেক যখন কান্দে লাগিয়ে নাঙ্গল ঠেলা দিছে, এখানে ক্ষত হয়ে গা হয়ে টপ টপ করে রক্ত পড়ে, আর নাঙ্গল ঠেলার একজনেরও কুয়াত নাই। এখন স্বামীর কাছে আইয়া কয় কি করব, গারে জমি এখনো তৈরি হয় নাই, আরো কয়েক চাষ দে, শাকগুলা গুঁড়া হোক, আগাছাগুলা সরে যাক। ঠেলা আমাদের বাবারও কুদ্দত নাই, এই দেখেন সব ঘা হয়ে গেছে, আমরা পারবো না। দে এটার মধ্যে লাগা। এখন জমিন তৈরি নাই, আলু লাগাইছে, কচুর মুড়া লাগাইছে, এইটা ওইটা লাগাইছে, শাক তরকারি লাগাইছে। নির্ধারিত সময় 2 মাস চলে যাওয়ার পরে আমেরিকা দেখবি এখানে এক এক আলু হবে অন্তত 1/2 মণ ওজন। ফাইনা লাকুম মা সাআলতুম, কে এখানে এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও মোটা। ও নেতায় কইছে কথা তো ঠিক। গরুর গাড়ির চাক্কার চেয়েও যে জিলাপিটা বড়, সেই জিলাপিটা কোন কড়াইতে বাজি করেছে? কি তোকে চিন্তা করার দরকার ছিল? এত বড় কড়াই, এখানে এক একটা মুসুরির ডাল 15 কেজি। দেখছেন কয় কি? ওরা এইটা শুনে বলছে হ্যাঁ এইটাই তো সোনার দেশ। ফাইনা লাকুম মা সাআলতুম। মুসা এখান থেকে আল্লাহ শিখাই দিছে, অদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগযাবিম মিনাল্লাহ। আল্লাহর দিনকে বাদ দিয়ে ভালো খাইতে গেছে, আল্লাহর গজব তোদের উপরে শুরু হয়ে গেছে। 3 মাস পরে, 2 মাস পরে, ফালাম্মা আতুহুম লিহুসুদিহিম, কেউ কোদাল আনছে, ঠেলা গাড়ি আনছে, কারণ বলছে এক একটা আলু 15 কেজি, এক একটা কচু 1.5 মণ, মিডা কুমড়া এক একটা 2.5 মণ, এইভাবে হবে। এখন এগুলো তো কম না, দরুনে দরুনে জমিতে লাগাইছে, ঠেলা গাড়িটাই লইয়া লাইন যে লাইন। এখন আলু উড়ায় কোপ দিছে, কোপ দিয়ে দেখে আলুর ছড়া তো দূরের কথা, মুড়াও নাই। মাটির নিচে কচু তো দূরের কথা, একটা ছোট্ট গাছ হলুদ হয়ে শুকায় গেছে। কয় কোপ দে, কোপ দিছে, দেখে যে কিচ্ছু নাই, জিনিস তো নাই, কি করবি? কার একটু কষ্ট করা লাগবে নতুন জায়গায় এসব। কয় কি? কয় কচু হইল না, আলু হইল না, কোনো কিছু হইল না, গাছগুলা তো আছে, মরা ধরা যা আছে এগুলা রান্না করে খা। এই কচু গাছ, এই গাছ, সেই গাছ, এগুলা রান্না করে যখন 2 দিন খাইছে, আল্লাহ লবণের ক্রাইসিস সৃষ্টি করে দিছে। এখন লবণ পাওয়া যায় না। ব্যাকে তো গোটা কচু গাছ, আলু গাছ, এরপরে নাই লবণ, কারণ নুন ছাড়া খা, জানতো বাঁচান লাগবো। 2 দিন লবণ ছাড়া যখন এই গাছটা সেগুলো সিদ্ধ করে খাইছে, সবগুলোর পাতলা পায়খানা। 2 দিন পাতলা পায়খানা হওয়ার পরে এবার রক্ত আমসা, 2 মাস রক্ত আমসা। যখন এখন কঙ্কাল আর হাড্ডি আছে, আর কিছু নাই। যেই নিতম্ব হাঁটার সময় থল্লর থল্লর করতো, সেটা তালের বিচ্ছিন্নতে দূরা হয়ে গেছে, এখন হাঁটতে পারে না। যেগুলো একটু হুঁশিয়ার বনি ইসরায়েল ছিল, এরা কয় যেই মুসা হেই মুসা, যেই হারুন সেই হারুন, চল আমরা রিটার্ন ব্যাক করি। যারা ফিরে আসছে তারা বেঁচে গেছে, অধিকাংশ সেখানে রয়ে গেছে, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, তাইলে আমরা আল্লাহর হুকুমের কাছে ফিরে আসব, নবীজির তরিকার কাছে ফিরে আসব, আল্লাহ আমাদের রেজেকে জামিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আন্না হালাল কোরা আমানু। কোন দেশের কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, অত্তাকাও এবং তাকওয়া মুত্তাকি হয়ে যায়, পরেশগার হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন, বহু বচন, বারাকাতিন মিনাস সামায়ে ওয়াল আরদ, আমি তাদের জন্য পুরা দেশ, পুরা জমিনের এমন বরকত খুলে দেব, আসমান থেকেও রিজিক আসবে, জমিন থেকেও রিজিক আসবে, তারা খেয়ে
সারা দুনিয়াকে বিলিয়েও শেষ করতে পারবে না। আল্লাহর নেয়ামত আল্লাহ এইভাবেই দেয়, ঠিক কিনা বলেন? প্রিয় দিনী ভাইয়েরা, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে সাহেবে কোরআন, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, এমন একজন সাহেবে কোরআন ইমানদার যেই পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত থাকবে, এই পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে না। আল্লাহর জমিনে যেই পর্যন্ত একজন কোরআনপন্থী জীবিত থাকবে, সেই পর্যন্ত আল্লাহর রিজিকের দুয়ার বন্ধ করবেন না। তাইলে আমরা খাই কার উসিলায়? কোরআনের উসিলায়, ঠিক কিনা বলেন? কোরআনের বরকতে খাই। একটা উদাহরণ নেন, আপনার বিবি, আমার বোন অনেকগুলো মুরগি পালে, আপনার আসেও প্রচুর। আপনার বেগম প্রতিদিন সকালবেলা এতগুলা গম, এতগুলা ধান এইভাবে উঠানে ছিটাই দেয়। কার জন্যে? কার জন্যে? মুরগি এগুলা পালে। যখন পালে তার একটা দায়িত্ব, খানা দেওয়ার একটা দায়িত্ব আছে না নাই? সেইভাবে দেয়। ভাই, আশপাশের বাড়ির কিছু মোরগ আছে, এগুলা 6 আনা না 6.5 আনা। তারা সময় হিসাব করে নিছে। কোনো পাখিকে দোকানদার আদার দেয় রাস্তার উপরে, আপনারা দেখছেন কিনা জানি না। হ্যাঁ, তারা মেজদানি খায়, লাইন ধরে এসে খায় কিনা বলেন? এখন যখন এইভাবে নিজের মুরগিগুলোর জন্য ধান দেয়, এটা তার কর্তব্য। এখন আশপাশে কিছু মুরগি আছে, মোরগ আছে, এগুলা 6.5 আনা। এগুলা সময় হিসাব করে, আজকে এই সময় তো এই ঘরের মালিক এইভাবে রেজেক দেবে। যখন ধান ছিটাই দিছে ভাই, ওরা গুলগুল করে চারিদিক থেকে এসে এবার খানা শুরু করেছে। খায় কেমনে? এমন ঘন কোবায়। আর গৃহস্থের মোরগ দুর্বল, অথর্ব, অযোগ্য, নালায়েক, এইভাবে ঘুরে ধান একটা মুখে দেয়, মুখের সব কিছু ঘুরাই টুরাই 2 মিনিট পরে গিলে আবার আরেকটা লয়। এইভাবে সে যতক্ষণ উঠানে ধান ছিল, সে ধান খাইছে 5টা বা 6টা। এই ভাগে কিন্তু ব্যাগিরস্তের মোরগ এসে এইভাবে 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 এইভাবে, ওদের ঝোলা এত বড়, ঠিক কিনা বলেন? এইবার যখন দেখলো অন্য বাড়ির, অন্য গ্রামের মোরগ, যারা এই গৃহস্থের না, এগুলা জোলা এত বড় হয়েছে হাঁটতে পারে না, আর ওদের জোলায় ধান গেছে 3 গা 4 গা। আমার গৃহস্থ পক্ষপাতিত্ব করেছে, আমাকে না খাওয়াইয়া ওদেরকে খাওয়াইছে। এখন আমাদের দশা কিন্তু এই। হ্যাঁ, আজকে যারা আল্লাহরে মানে না, তাদের অবস্থা ভালো, ঠিক কিনা বলেন? প্রযুক্তি বলেন, তথ্য বলেন, সামরিক বলেন, অর্থনৈতিক বলেন, তাদের অবস্থা দুনিয়াবিভাবে তাদের ভালো। কিন্তু যতদিন একজন ইমানদার বসে থাকবে, এতদিন আল্লাহ এইভাবে রেজেক দিতে থাকবেন, রেজেকের দুয়ার বন্ধ করবেন না। হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ একজনও যখন থাকবে। আর ওই আপনার বোন গৃহস্থ, সে যখন দেখবে মুরগি যাইতে যাইতে প্রায় সব শেষ, 1টা 2টা আছে, এখনো দেয়, ঠিক কিনা বলেন? এখনো দেয়। যেদিন দেখবে এইটারাও হিয়ালে লই গেছে, তারপরের দিন বোধ আর ধান ছিটাবে। তাহলে গৃহস্থের মোরগ একটাও যতক্ষণ থাকবে, গৃহস্থ রেজেক দেবে। আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ একজন যতক্ষণ থাকবে, আল্লাহ রেজেক দেবে। এখন রেজেক এইভাবে কোবায়ে খাওয়ার যোগ্যতা আমাদের নাই। আশপাশের কাফের মুশরিক বেঈমান দেয় আমাগরে, আমাগো উসিলা ওরা খায়, ঠিক কিনা বলেন? এই কোরআন যতদিন থাকবে, ততদিন আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করবেন না। তাহলে কোরআনের উসিলে তো আমরা খাই। কোরআনকে ধরে রাখা দরকার আছে কিনা বলেন? আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে কোরআনকে ধরা দরকার কিনা, রাখা দরকার কিনা? তাহলে এই কোরআন, আপনার একটা ছেলে, মেয়েও যদি হয়, আজকাল মেয়েদেরও হাফিজি মাদ্রাসা আছে, ছেলেদের তো আছেই। একটা ছেলে বা একটা মেয়ে, একটা সন্তান, তাকে যদি কোরআনে হাফেজ বানাইয়া আপনি মরে যেতে পারেন, আল্লাহর কসম, কবর, হাসর, পুলসিরাত, মিজানের কোনো থানা,
কোনো চেকপোস্ট, কোনো ঘাটিতে আপনার জটিলতা হবে না, আপনাকে আটকাবে না। আপনার সন্তানকে কোরআন শিখাইছেন, এই উসিলায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে হাফেজের বাবা, আলেমের বাবা সন্তানকে এলিম শিখাইছে, তার মাথায় একটা নূরের টুপি লাগাও। ফেরেশতারা লাগাইছে। তার গায়ে একটা নূরের পোশাক পরাও, ফেরেশতারা পরাইছে। তাদের মাথার উপর একটা নূরের শামিয়ানা টাঙ্গাইয়া দাও। এইবার এদেরকে এইভাবে রাজকীয় বেশে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? আলেমের বাপকে, হাফেজের বাপকে এইভাবে নিয়ে যাবে। বনি ইসরাঈলের আম্বিয়া কেরাম, নবী রাসূল, তারা বলবে ইয়া রব মান হাউলা, রব্বুল আলামিন এরা কারা? এই মাত্র হাসরের বিচার শুরু হয়েছে, এখনো তো রায়টাই হয় নাই। বিচারের আগে অ্যাডভান্স নূরের টুপি, নূরের শামিয়ানা, আবার ফেরেশতারা শারীকিনের দিয়ে স্কট করে নিয়ে যায়। আর তারা স্লোগান দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে এরা কোনো নবী নাকি, শহীদ নাকি, এরা এই নাকি? আল্লাহ বললেন নবীও না, শহীদও না, কোনো কিছু না। এরা আমার নবীর ওই উম্মত যারা সন্তানদেরকে কোরআন শিখাইয়া দুনিয়া থেকে এসেছে। এই কোরআনের উসিলায়, এই কোরআনের বরকতে বিচারের আগে তাদেরকে সম্মানের সাথে এইভাবে বেহেশতে পৌঁছিয়ে দেওয়া হবে। যখন বেহেশতের দুয়ারে আসবে তখন ফেরেশতারা বললে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাও, অনন্তকালের জন্য এই জান্নাতে ঢুকে যাও। মাম্মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে ব্যক্তি মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা। মরার পরে যতগুলা চেকপোস্ট আছে, প্রথম চেকপোস্ট কবর, প্রথম চেকপোস্ট কবর। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোরআন, কোরআন ভিত্তিক। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? কোরআন যেটা শিখাতে এসেছে। আপনি যদি আলেমের বাপ হন, হাফেজের বাপ হন, আল্লাহ বলবে নো কোশ্চেন, নো কোশ্চেন, কোনো কিছু জিজ্ঞাসা না। দুনিয়াতে উত্তরাধিকার রেখে আসছে, তারা কোরআনের চাষ করবে, তারা কোরআন এইভাবে পাঠ করবে। বাংলাদেশ এমন এক দেশ, সোনার বাংলা, বর্তমান মুসলিম দেশ পুরা পৃথিবীতে। যেই দেশটা হাফেজে কোরআনের সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশটার নাম বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যেক বছর আমাদের সোনার ছেলেরা 111টা দেশের সাথে প্রতিযোগিতা করে তারা প্লেস নিয়ে চলে আসে। তাদের খবর কেউ নেয় না। খেলার মধ্যে একটা যদি একদিন বলের ভালো করে লাথি মারতে পারে এবং খেলাটা ভালো করতে পারে, ওরে সরকারিভাবে বাড়ি করে দেয়, গাড়ি কিনে দেয়, এইটা দেয়, সেইটা দেয়, জমিদারি ঠিক করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন অবহেলিত। কোরআন যেন ছাগলের 3 নম্বর বাচ্চা, এটা তো কোনো দুধ দেওয়া, দুধ খাওয়ার কোনো দরকার নাই। এখন আমরাও কি সেরকম করব? আমরাও কি সেরকম করব? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। নবী বলছেন হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। কোরআন যাদের পক্ষের উকিল হবে, হাসরের মাঠে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে তারা অগ্নি বেহেশতে চলে যাবে। আপনারা কি যেতে চান? তাহলে আপনার একটা বাচ্চা অন্তত কোরআন হেফজ করার জন্য, কোরআন বুঝার জন্য একটা বাচ্চা শুরুতে দেখছেন তো কিভাবে? এরা আমাদের সোনার ছেলে। আর আপনার ছেলেকে আল্লাহ বলেছেন অকর রাব্বের হামহুমা, তোমার বাবার মরা আল্লাহর সামনে রেখে তুমি জানাজার ইমামতি করো। ইমামতিতে বলো রব্বের হামহুমা, আমার বাবা আমার মা মরে গেছে, আল্লাহ আমাকে শিশুকালে যে আদর করে সোহাগ করে লালন পালন করেছেন, বুকে ধারণ করেছেন, আমার বাবা মা মরে গেছে, আল্লাহ তোমার রহমতের কোলে আমার বাবা মাকে এইভাবে তুমি ধারণ করো এবং বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এই মোসাবিদাদা আল্লাহ নিজে শিখাইয়া দিছে। এই ছেলে যখন আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ফাতিহা ইখলাস এটা পড়ে যখন রব্বের হামহুমা, আল্লাহ আমার মাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো,
যেই পর্যন্ত আল্লাহ মাফ না করবে আল্লাহর আরশ কাঁপতে থাকবে। যখন আল্লাহ মাফ করবে আর আরশের কাঁপন থেমে যাবে। আলেম হইলে বাদ পায় না, আলেম হইলে নাকি বাদ পায় না। ভাই আমার কথা বাদ দেন, আমি ভিন্ন জিনিস। 57 বছর ওয়াজ করি, 57 বছর। আমি একটা থাকার ঘর করতে পারি নাই। আমি সাগরের পানি সাগরে দিয়ে দেই, সাগরের পানি সাগরে দিয়ে দেই। এবং এই জন্যই আমি এটা করি। কবর হাসর পুলসিরাত মিজানের প্রত্যেকটা কঠিন ঘাটি আসল বাড়ি মোমেনের কিন্তু বেহেশতে। এখানে কয়েক বছরের রিফিউজি, আপনি কয়েক বছরের প্রবাসী, ঠিক কিনা বলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা। আপনি এখানে যে কয় বছর বাঁচবেন, এই কয় বছরের মধ্যে আপনি বেহেশত কামাই করতে হবে, বেহেশত কিনতে হবে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন শিখার ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসা জামিউল কোরআন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, আমি একটু আগে বলেছি বাংলাদেশে বর্তমানে হাফেজের সংখ্যা দুনিয়ার অন্যান্য দেশের চেয়ে বেশি। ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। ভাই বাইবেলের হাফেজ কয়জন আছে বলা লাগবে? তাওরাতের হাফেজ কয়জন আছে? ইনজিলের, জবুরের, প্রাচীন ভারতে সত্য ত্রেতা দাপর যুগে বেদের হাফেজ কয়জন আছিল? গীতার হাফেজ কয়েকজন আছিল? জবা কুসুম শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তানমং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? কার বাবার তাকত আছে এগুলো মুখস্থ করলে মনে রাখবে? তো কোরআন শব্দের গ্রন্থ না, ভাবের দোত না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত বালাগাত সব কিছু মিলিয়ে কোরআন মুখস্থ করা সহজ, মনে করা সহজ, বুঝা সহজ, ঠিক কিনা বলেন? ফজরের নামাজটা পড়েছেন, ওজোর না থাকলে জামাতে পড়ে টড়ে আপনি এবার দোকানে যাবেন। ব্যবসার কথা কোরআনে নাই। নেবান ব্যবসায়ী ক্রেতাকে ঠগায় না। আর তাজেরও সদুকুল আমিন, আমানতদার ব্যবসায়ী কানা মা ইয়াফিল জান্নাহ, আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। তাহলে আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমরা নবীর সাথে যেতে চাই না? আর আমার যারা চাষাবাদ যারা করেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা দুনিয়ার এই বাজারে আর দুনিয়া দ্বারা ইকতেসাবিন ও মেহানিন, আপনারা আরো বেশি বেশি মাদ্রাসা তৈরি করেন। নিজের বাচ্চাদেরকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় ভর্তি করেন। বাবা মরে গেছে, ছেলে 3টা রেখে গেছে, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। রিপিট, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। এখন আপনার বাবা মরে গেছে, জানাজা হবে না? হবে তো। পরের দিন আপনার লাশ মাঠে গেছে, এখন ইমাম খোঁজে। কিন্তু আপনার ছেলেকে আল্লাহ শিখিয়াই দিছে, তোমার বাবার মরালার সামনে রেখে তুমি বলো রব্বের হামহুমা। তুমি যখন এই কথা বলে কেঁদে উঠবে, 3 রকমের মানুষ আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আরেক হাদিস, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাব। দুঃখী ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দুঃখী ব্যক্তি মনে দুঃখ নিয়ে কান্না জড়িত ভাবে যেই দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। এখন আপনি মারা গেছেন, জানাজা কে পড়াবে? ছেলে। কি ইমাম সাহেব? ছেলে পড়াবে, ঠিক কিনা বলেন? আর ছেলেরা আল্লাহ শিখাই দিছে, তোর বাবার কবর, তোর মার কবর, তোর বাবার মরালার সামনে রেখে তুই যখন বলবি রব্বের হামহুমা, তুই কেঁদে উঠবি, আল্লাহ আরো সেইভাবে কাঁপতে থাকবে যেই পর্যন্ত আল্লাহ তোর বাবাকে ক্ষমা না করবে, আরশের কাঁপন থামবে না। এখন আপনি তো একটারও এই পথে নেন নাই, জানাজার ইমামতি দূরের কথা। এখন হুজুর একজন ভাড়া করে, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ রক্ষা করা যায়? কেমন কি ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয় করা যায়? কেরায়া কি লস্কর সে মুল্ক ফাতা নিহি হতি। ভাড়াটিয়া সৈন্য দিয়ে কোনো দেশ জয়ও করা যায় না, রক্ষাও। এখন ছেলে হইল নিজের,
ছেলে বাবা আল্লাহর সামনে রেখে যখন জানাজার নিয়ত করবে, এক তকবীর দুই তকবীর গেছে, আল্লাহর আরশ কাঁপা শুরু করেছে। ফেরেশতারা বলবে তুমিই তো বলেছ, ওকে শিখাই দিছ রব্বের হামহুমা, তুমি যে মুসাবিদা আহকামুল হাকিমিন, জাস্টিস দ্য গ্রেট, তোর বাবার মরালাস কবর সামনে রেখে তুই এইভাবে কর, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। আর তোমার নবী ব্যাখ্যা দিয়ে বলেছেন এই দুঃখী ছেলে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, এই ছেলে যা বলবে আল্লাহ তা করবে। এরকম ছেলে বানাইতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে মাদ্রাসা গড়েন, মাদ্রাসায় সহযোগিতা করেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান। রাজি আছেন না রে ভাই? রাজি আছেন? এবার কিছু কইছে কিছু কয় না, 3-4 রকমের মানুষও আছে, কারো দোষ নাই। এক মুরব্বী একর বুড়া জান্ডু হয়ে গেছে, কাহারে এই ওয়াজ যদি 40 বছর আগে শুনতাম, একটারে অন্তত হাফেজ বানাইতাম, ঠিক কিনা? এখন তো আমার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে অনেক আগে, পাগল ছাগল কবরে মুতির না যাওয়া রইয়া গেছে। নেট ইন্টারনেট জগতে লারে লাপ্পা হারের টাপ্পা এগুলা নিয়ে আসে, কোরআন নিয়ে কেউ নাই, ঠিক কিনা বলেন? হায় 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 হায়, নিদানকালে বুঝবো, কিন্তু সেই বোঝায় কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? এখন সর্বশেষ কথা যেটা আমি বলে শেষ করতে চাই, আপনারা এই হেফজ মাদ্রাসা এটাকে সহযোগিতা করতে হবে। 10 লাঠি 1 বোঝা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? একটা বাচ্চাকে অন্তত কোরআনে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। রাজি আছেন? সবাই কয় না, কিছু বুড়ো হইয়া গেছে, কাহারে 40 বছর আগে শুনলে তো একটারে না একটারে বানাইতাম। এখন তো আমার যৌবন কবে চলে গেছে, আর মৌসুম ফিরে আসবে না, এখন আর কইয়া লাভ কি? আল্লাহ ইচ্ছা করলে বুড়ারে দিতে পারে না। জোরে কন। নবী জাকারিয়া বয়স 100 বছরের উপরে, এখন আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কয় ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আল্লাহ বলেছে এই বুড়া কালে তোমার একটা ছেলে দেবে। জাকারিয়া নবী কয় রব্বে কাইফা ইয়াকুনু লি গোলাম, কি করে ছেলে হবে? অকাত বালাগানিয়াল কেবার, আমি তো বুড়া হয়ে গেছি, রক টক সব ঢিলা হয়ে গেছে, পুরা বডিটা ইনভ্যালিড হয়ে গেছে। কাইফা ইয়াকুনু লি গোলাম, এই বয়সে তো আর ছেলে, যৌবনকাল জ্যৈষ্ঠ মাস অনেক আগে চলে গেছে, এখন চাইলেও আম খাইতে পারবো না। অকানাত ইমরাতি আকের, আর আমার বুড়ি সে বাঞ্জা, আমি বুড়া হয়ে গেছি, আমার বউ বাঞ্জা, তাইলে দোনোজনের ব্যাকওয়ার্ড। এখন তার সন্তান হওয়ার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহিয়া, একজন নেককার ছেলে সুসংবাদ দিছে এই বুড়া কালে, এই বাঞ্জা মহিলার পেটে। ওইসে নাকি হয় নাই? যেন ওইসে নাকি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইসমাইল জন্মগ্রহণ করেন তখন তার বয়স 87 বছর, ইসমাইল জন্মগ্রহণ করেন। এসাক যখন জন্মগ্রহণ করেন 87 যোগ 13 কত? 100 বছর। তাহলে জন্মের বুড়া জান্দু আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বোধহয় দেয় নাই। জোরে বলেন। তাহলে এবার বুড়া যারা আছেন তারা কইবেন, বাঞ্জা কেউ থাকলেও কইবেন, যদি হয় মাদ্রাসায় পড়াইবেন, যদি না হয়, যদি কোন যে মাদ্রাসায় পড়াইবে, এখানে লেখা হবে কিনা? লেখা হবে কিনা? কাল হাসরের মাঠে নবী কোনখান দিয়ে আপনাকে সারাইতে না পারলে লেখা এইটা ধরবে, এই লেখা ধরবে আল্লাহ। নবী বলবেন এই যে আমার উম্মত মাহফিলে বসে বলেছে জাকারিয়ারে বুড়াকালে দিছি, ইব্রাহিমরে বুড়াকালে দিছ, আমি বুড়িয়ারে যদি একটা মাদ্রাসা পড়াবো, এটা লেখা আছে। আল্লাহকে ফালামরু কাযালিক, ওকে বন্ধু আমার, ঠিক আছে, এই নিয়তের ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়ত করেছে, এই উসিলায় আমি তাকে জান্নাত দিয়ে দিলাম, এই উসিলায় মাফ করে দিলাম। কিছু যুবক ভাই আছে অন্তত বিয়ে করে না, কামরা কইয়া লাভ কি? মাথাও নাই ব্যথাও নাই, ঠিক কিনা বলেন? মা নেওয়া। আপনি বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনোদিন বিয়ে শাদী করি, সংসারী হই, বাচ্চা হলে আমি আগে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, বিয়ের আগে যদি মরি যান, হইতে পারে কিনা? নিয়ত করছিল বিয়ের আগে মরি গেছে, এখন নবী এই লেখা এটা ধরবে। আমারই যুবক মত কইছিল যদি বেঁচে থাকে বিয়ে করে
তাহলে বাচ্চা হইলে কোরআন শিখাবে, লেখা এটার কিরবা। আল্লাহ বললেন ফালামরো কাজা লেখ, ফালামরো কাজা লেখ, এই নিয়তের উসিলা বেহেশত দিয়ে দিলাম। আর বেঁচে যদি থাকেন সন্তান হয় তাহলে তো দেবেনি। সবাই রাজি আছেন? এইবার আর কারো হাত তুলতে দেরি হওয়ার কথা না। আপনার একটা সন্তান, আমার একটা নাতি, আপনি নিয়ত করেন আপনি কোরআন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ইনশাআল্লাহ আমি চাই যে 1 বছর পরে এই মাদ্রাসায় যেন ছাত্র সংকুলান না হয়, গড় আরো 3 গুণ বাড়ান লাগে। আর আলহামদুলিল্লাহ আমার নিজেরও তো অনেক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী জায়গা দিতে পারি না, প্রাইমারি স্কুল প্রায় খালি হয়ে গেছে। আপনার এলাকার খবর কি আমি জানি না, প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে, মাদ্রাসায় জায়গা দেওয়া যাচ্ছে না। আমার পরে খেলাফত 30 বছর, হাদিসটা শুরু করেছিলাম, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, জুলুমবার রাজতন্ত্র আসবে। আসে নাই বোধ হয়? নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের পরে আসবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। আসে নাই বোধ হয়? আজকে দুনিয়াতে যেই নামেই হোক কাম কিন্তু একটা, সব বেটা স্বৈরাচার। গণতন্ত্রের নামেও স্বৈরাচার, সেকুলারিজমের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও। আমাদের দেশে দেখেন যখন একদল ক্ষমতায় যায় তখন নিচে বিরোধী দল যারা থাকে তারা ওদের বিরুদ্ধে স্লোগান দেয় স্বৈরাচার, স্বৈরাচার, নিপাত যাক, নিপাত যাক। আবার যখন গণেশ উল্টায়, ওই ক্ষমতার চিন্তা রাস্তায় চলে আসে, রাস্তাওয়ালারা ক্ষমতায় যায়, তখন তারা স্লোগান দেয় স্বৈরাচার, স্বৈরাচার, নিপাত যাক, নিপাত যাক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু সাওয়া সাওয়া। পুরো দুনিয়াটা আজকে এই অবস্থায় চলছে। নবী বলেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, স্বৈরাচার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মাসেক মাগরিব সেবার জন্য পুরো আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত কায়েম হবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। নবীজির সব কথা হয়ে গেছে, এইটা বাকি আছে। সামনে আর 2টা আছে, ইমাম মাহাদি আর দাজ্জাল। তাও ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। সময় বেশি নাই। এই সময় যদি আপনি ইসলামের দিকে আগান, কোরআনের দিকে আগান, ফালাহু আজরু মিয়াতে শহীদ, এক একজনের আমল নামা আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। 100 শহীদের সওয়াব। আপনারা কি পেতে চান? তাহলে বাচ্চা দেবেন, পয়সা বলতে দেওয়ার দরকার নেই। মাদ্রাসা যে তারা করছে হ্যাঁ তারা চাক, আমরা জানি না কিছু। তাহলে কি দায়িত্ব পালন হবে? খরচ আমাদের সবার উপরে। তারা দায়িত্ব নিয়েছেন, ভালো কথা। সহযোগিতা আপনারা অতীতেও করেছেন, সামনেও ইনশাল্লাহ করবেন। আজকেও কিছু করেন না, এখনই আমি হাত তুলবো, কিন্তু কিছু সহযোগিতা করবেন, করবেন। ভাই আমরা কিন্তু কালেকশনের হুজুর না, কালেকশনের হুজুর ভিন্ন। একবার দোজকে ফালায়, এরপর ওকে টেয়া দেন, তাহলে দোজক থেকে উঠাইম। জুনানারিকে ছিলুন জানা, কোবাইতে কোবাইতে শেষ। আমি ডাব কাটিয়ে 1 কবিজের দূর কাটা যায়। আপনারা ইনশাআল্লাহ হুনাইন তবুকের মতো, হুনাইন তবুকের মতো সাহাবারা মালও দিছে, জানবোধে দেয় নাই আপনাদের। আপনারা ইনশাআল্লাহ তাইলে সহযোগিতা করবেন তো? নৈতিক সহযোগিতা আর অর্থনৈতিক সহযোগিতা। এখন যদি আপনারা বলেন যে আমরা আসছি খুজমিন আমওয়ালিহিম সাদাকা, সূরা তাওবা, হে নবী আপনার সাহাবারা আপনার কাছে দিন শিখতে আসে, দিন ইসলাম শিখতে আসে এবং ইসলামের খেদমতের জন্য কিছু দিতে আসে, খুঁজ তাদের থেকে এই পয়সাটা লই আলন তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম, এই পয়সাটা লইলে তাদের অন্তর পবিত্র হয়ে যাবে, সব কলুষ চলে যাবে, সব ময়লা ধুয়ে যাবে। অতুসাল্লি আলাইহিম, এরপরে আপনি হাত তুলে দোয়া করেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, দোয়া কবুল করবো, তাদের কলিজা ঠান্ডা হবে। তাহলে এই মাহফিল থেকে কলিজা ঠান্ডা করে যেতে চান? কলিজা ঠান্ডা করে যেতে চান? যদি বলেন আমি ছেলেদেরকে পাঠাই, আপনারা কিছু কিছু দেন। কত দিলেন, কমিটি কত পেল, এটা বড় কথা না, আমরা সবাই শরীক হইলাম। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন সবাই? পকেটে হাত দেন,
দরকার হইলে আজকে হেঁটে যাবেন, রিক্সা ভাড়াটা দিয়ে যান। আল্লাহ বলবে পৌঁছাতে যে না, সবচেয়ে সহজ করে দিলাম, আন্ডি বাইত গেছে আর পয়সাটা কোরআনের খাতে দিছে। ভালো না মন্দ? দরকার না বেদরকার? তাইলে আমরা ইনশাআল্লাহ দিয়েছি, দিচ্ছি এবং দেব। মহাগ্রন্থ আল কোরআন কে নাজিল করেছেন? ইন্না নাহানু নাজ্জালনাল কোরআনা, নিশ্চয়ই আমি আল্লাহ নিজে স্বয়ং এই কোরআন নাজিল করেছি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। তাইলে কোরআন যিনি নাজিল করেছেন একটা নির্ধারিত সময় কিয়ামতের পূর্ব পর্যন্ত, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার হাতে? কার হাতে? মনে করুন, আমি বলে থাকি মাঝে মাঝে কাঁঠালের মৌসুম শুরু হয়েছে, আপনার কাঁঠাল গাছ নেই, এখন আপনার একটা বাচ্চা আছে 3 বছর 4 বছর বয়স, আপনি বাজারে যাচ্ছেন, ওই বাচ্চাটা এসে আপনার পাশে দাঁড়িয়ে মুস্কি হেসে হেসে বলে, আব্বু আমার জন্য একটা কাঁঠাল বাজার থেকে নিয়ে আসবে। সন্তানের মায়া এটা এমন এক জিনিস, আপনি এটা মনে করতে করতে বাজারে গিয়েছেন, বাজারের সওদাপাতি আগর মগর কারজান চাগে যা দরকার ছিল সব কিনেছেন, কিন্তু কাঁঠালের টাকাটা আলাদা করে রেখেছেন। আমার একমাত্র সন্তান, সে যখন বলেছে আমার জন্য কাঁঠাল আনবেন, তখন তার মুখটা বারবার এখানের ক্যামেরায় দেখা গেছে নাকি? ছেলের চেহারাটা বোধহয় দেখা যায়নি, দেখা গেছে। এখন আপনি কাঁঠালের বাজারে গেলেন, গিয়ে মোটামুটি আপনার তৌফিক অনুযায়ী একটা রয়্যাল সাইজ, কিং সাইজ, ভালো মানের কাঁঠাল কিনলেন। বাজারের তরি তরকারি এটা ওটা মিলে আপনার ঝুড়ি, আপনার ব্যাগ, আপনার বোঝা, এটার ওজন ছিল মনে করেন 15 কেজি। কাঁঠালটা একাই কিন্তু 20 কেজি। এবার কত হয়ে গেছে? 35 কেজি। এখন এই 35 কেজি আপনার যেই বয়স, এই বয়সে এইটাকে বহন করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া এটা আসলেই কঠিন, ঠিক কিনা বলেন? তারপরেও সন্তানের মায়ায় আপনার কঠিন হোক, কষ্ট হোক, বুক ধড়পড় করুক, ব্যথা হোক, আপনি কষ্ট করে বাড়ির দিকে এই কাঁঠাল মাথায় করে নিয়ে যাচ্ছেন। সোনার মানিক ছেলেও কিন্তু বসা নাই, সে আরো 2-1 বন্ধুকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে বলে, আমার আব্বুকে কাঁঠাল আনতে বলেছি, চলো আমরা বাড়ির সামনে গিয়ে পাহারা দেই, আব্বু কখন কাঁঠাল নিয়ে আসে। এমন করে না? করে। এখন কত মানুষ যায় আসে, একজনকে দেখে, না ইনি নন, আরেকজন, না ইনিও নন, আরেকজন মানুষ। এইবার সে বলে, এইটা আমার আব্বু, মাথায় করে কি যেন নিয়ে আসে। কিন্তু আপনার এখন নিঃশ্বাস, বুকে ব্যথা, বহু কষ্ট হচ্ছে। যখন মনে করেন আমার একমাত্র কলিজার টুকরা সন্তান বলেছে, আমার সন্তান এই কাঁঠাল ভাঙবে, খাবে, বিলাবে, কত খুশি হবে। সন্তানের চেহারাটা আবার আপনার হৃদয়ের ক্যামেরা যখন ভেসে উঠেছে, বুকের টনটনি ভালো হয়ে গেছে, শিনশিন ভালো হয়ে গেছে, সব ব্যথা মুছে একেবারে বিলীন হয়ে গেছে। হয় কিনা বলেন? এখন আপনি আস্তে আস্তে ওই বাচ্চার সামনে, যখনই সামনে এসেছেন, সে বলে, আব্বু কাঁঠাল আনছো? আপনি বললেন, হ্যাঁ এই তো কাঁঠাল। কোথায়? কয় আমার মাথায়। বাচ্চা বলে, আমার মাথায় দাও। ভাই বয়স 3 বছর 4 বছর, ও কি এই 35 কেজি এটা নিয়ে যেতে পারবে? আপনি বুঝেন, কিন্তু সে বুঝে না। এখন আপনি বলেন যে, আব্বু চলো বাড়িতে চলো, এই যে বড় কাঁঠাল এনেছি, তুমি ভাঙবে, তুমি খাবে, তুমি বিলাবে, তুমি ইচ্ছা মতো যা দরকার তাই করবে, বাড়িতে চলো। না আমি যাব না, আমার মাথায় দাও। আপনি কয়েকবার বুঝালেন, কিন্তু অবোধ শিশু, সে বুঝে না।
আপনি দেন না, আপনি আস্তে আস্তে হাঁটেন, মনে করেছেন যে পিছে পিছে আসে। একটু পরে পিছনের দিকে কান্নার আওয়াজ শোনা গেল। আপনি এই বোঝা মাথায় তাকিয়ে দেখেন, এই যে বাজারের সওদাপাতি কাঁঠাল, এই বোঝা সে তো নিতে পারবে না, তার সেই শক্তি, সামর্থ্য, ফিটনেস কিছুই নাই। এটা সে বুঝে না, কিন্তু আপনি বুঝেন। সে মাটিতে গড়াগড়ি করে, আমি বাড়িতেও যাব না, কাঁঠালও খাবো না। এখন আপনি আবার ফিরে আসলেন, কোনো অবস্থায় থামানো যায় না। এইবার বললেন, আব্বু তুমি উঠো, না তোমার মাথায় দেব। এইবার সে উঠে দাঁড়িয়েছে, চোখে পানি আবার হাসে, চোখে পানি আবার হাসে। দাও আব্বু আমার মাথায় দাও। এইবার আপনি ওর মাথায় দিয়েছেন, দিয়ে বললেন হাত দুটা দিয়া টুকরিটা ব্যাগটা ধরো। সে ধরেছে। এইবার বাড়ির দিকে যায়। সে মনে করেছে আমি 35 কেজি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু আপনি এইভাবে 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 ওই টুকরিটা, ওই বোঝাটা আপনি ধরে পাশে পাশে হাঁটেন, ঠিক কিনা বলেন? আপনি জানেন সেইটা পারবে না, এটা তার জন্য সম্পূর্ণরূপে অক্ষমতা, সে পারবেই না। এখন আপনি বললেন, আব্বু মাথায় নিয়েছ? কাহা নিয়েছি। হাত দিয়ে ধরেছ? হ্যাঁ ধরেছি। এইবার খুশিতে সে বাড়ির দিকে যায়, আর আপনি এইভাবে এইভাবে ধরে এইভাবে ধরে কষ্ট করে, তোমার মাথায় কি টুকরি লেগেছে? বলে যে লাগে 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 লাগে। হ্যাঁ যাও, ঠিক আছে, পারবে? এই তো পারি, যাও। এখন সে বাড়ির দিকে যায় হাসতে হাসতে, কিন্তু সব বোঝা কার হাতে? সব ভার কার হাতে? ইন্না নাহানু নাজ্জালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোন কোরআন? সানুলকিয়া আলাইকা কাওলান সাকিলা। হে নবী, আপনার উপরে যেই কোরআন আমি নাজিল করছি, এই কোরআন অনন্ত বিশ্ব চরাচরের মধ্যে সবকিছুর চেয়ে বেশি ভারী, সবকিছুর চেয়ে বেশি ওজনী। নবীজি সফরে যাচ্ছেন, জিবরাইল এসে অ্যালার্ম দিলেন, আই এম কামিং, আই এম কামিং। নবী বুঝলেন জিবরাইল কোনো ওহী নিয়ে আসতেছেন। সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে নেমে নবীজি পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে পাথরের উপরে শুয়ে যেতেন, গায়ের উপরে একটা চাদর মোড়ো দিতেন। ওহী আসবে এখন। লৌহে মাহফুজ থেকে জিবরাইল নিয়ে এসেছেন আল্লাহর নির্দেশে। এবার নবুয়তের রেসালতের মহাসমুদ্রে এই ওহী নাজিল করবে। কয়েকটা আয়াত নাজিল হলো। হওয়ার পরে নবীজি আস্তে আস্তে উঠে বসলেন। সারা শরীর ঘামে ভিজে গেছে, নিঃশ্বাসগুলা নবীজির বড় হয়ে গেছে। নবীজি যখন উঠলেন, তখন দেখা গেল যেই পাহাড়ের কিনারে পাথরের উপরে শুয়েছিলেন, পাথরের মধ্যে নবীজির জেসেম মোবারক, শরীর মোবারক অর্ধেক গেড়ে গেছে, অর্ধেক পাথরের ভিতরে গেড়ে গেছে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই বিশ্ব চরাচরে সবচেয়ে বেশি ওজন মহাগ্রন্থ আল কোরআন। পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি, আমি, আমরা ওই 3 বছরের ছোট শিশু। এই কোরআনকে ধারণ করার, বহন করার, এই কোরআনকে মাথায় করে নিয়ে যাওয়ার শক্তি আমাদের নাই। খোলেকাল ইনসান জয়ীফা। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে দুর্বল সৃষ্টি। অহংকার যতই আমরা করি না কেন, আপনার গায়ে শক্তি কদ্দুর? আপনার শরীরের ওজন যদি 1.5 মণ হয়, 60 কেজি, তাহলে আপনি বড় জোর 60 কেজি মাথায় করে নিতে পারবেন। তাও আপনার হিমশিম একটা অবস্থা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা পিঁপড়া, কোরআনে একটা সূরাই আছে পিঁপড়া সূরা, সূরায়ে নামল। এই পিঁপড়ার উপরে, যে পিঁপড়া এত ছোট জিনিস, আল্লাহ পাক এই পিঁপড়ার নামে একটা সূরা রাখলেন। কেমন যেন একটু বেখাপ্পা, বেকায়দা মনে হয়। বিজ্ঞানীরা পিঁপড়ার উপরে গবেষণা করে স্বীকার করেছে, একটা পিঁপড়ার শরীরের ওজন যেদ্দুর, তার চেয়ে 40 গুণ বেশি ওজনের বোঝা সে একা সামনের 2 পাও দিয়ে এইভাবে শূন্য করে তার গ্রামে, তার বাড়িতে, তার মহল্লায়, তার কমিউনিটিতে সে একা নিয়ে যেতে পারে। নিজের ওজনের 40 গুণ বেশি নিতে পারে এইভাবে শূন্য করে। আপনি কতদূর পারেন? ওজনের সমানত নিতে গেলে
আপনার কি অবস্থা হয় বুঝতে পারেন তো? সুলাইমান আলাইহিস সালাম, আমরা জানি এই অনন্ত বিশ্ব চরাচরের তদানীন্তন বিশ্বে মানব বসতি যেই অংশটাতে ছিল, মূল কেন্দ্র ছিল বাইতুল মাকদাস, এটা আপনারা জানেন। আরেকটা প্রশাসনিক কেন্দ্র ছিল উত্তর ইরাক। উত্তর ইরাকের একটা সীমান্ত শহর মামফাস, তাফসিরে লেখে মামফাস। বাইবেলে, ইঞ্জিলে, নিউ টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে এটা লেখা হয়েছে মাম্প, মাম্প, MUMP, MUMP। বাইবেলে মাম্প আর তাফসিরে মামফাস, উত্তর ইরাকের একটা শহর। সেখানে নবী সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী নিয়ে অভিযানে রওনা করেছেন। তার সেনাবাহিনীর মধ্যে মানুষ আছে, ছাগল গরুও আছে, নাকি নাই? প্রত্যেক জীবজন্তু আছে, জিন আছে, দৈত্য দানব তারাও আছে। এমন রাজত্ব আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত এমন শক্তিশালী রাজ্য আল্লাহ তুমি আর কাউকে দিও না। আল্লাহ সেটাই মঞ্জুর করেছেন। সবচেয়ে শক্তিমান বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালাম। এখন তিনি যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে। একটা পিঁপড়ার লাইন সেখান দিয়ে যাচ্ছিল, পিঁপড়ার লাইন। যখন সুলাইমান কাছাকাছি হলেন, তখন পিঁপড়ার যেই সৈন্যবাহিনী, তার কমান্ডার ইন চিফ, তার সেনাপ্রধান পিঁপড়া, সে বলে, ইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম, হে আমার সৈন্যবাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি তোমরা। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, নবী সুলাইমান তার বিশাল সেনাবাহিনী নিয়ে এখান দিয়ে আসতেছে। অহম লা ইয়াশুরুন, আমাদেরও যে একটা রাজত্ব আছে, সমাজ আছে, আমাদেরও যে একটা প্রশাসন আছে, এটা সে কেয়ার করে না, খেয়ালও করে না, পাতেও নেয় না। আমাদেরকে পায়ের নিচে দলিত মথিত করে ফেলবে, ধুনিত বিধুনিত করে ফেলবে, একাকার মেসাকার করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি ঢুকে যাও। কথাটার মধ্যে কিন্তু একটি পিন আছে, পিন বুঝেন? গুতা, একটা পিন আছে। অহম লা ইয়াশুরুন, সুলাইমান যে এখান দিয়ে যাবে দুর্দণ্ড প্রতাপ নিয়ে, আমরাও যে আছি, আমাদের রাজত্ব আছে, সেনাবাহিনী আছে, ক্যান্টনমেন্ট আছে। বিশ্বাস করেন, পিঁপড়া যে এইখানে বাস করে, তারা কিন্তু একা বাস করে না, সামাজিকভাবে, দলগতভাবে, সংঘবদ্ধভাবে। তারা, আপনি ধান যদি শুকাতে দেন, সুযোগ মতো এখান থেকে কিছু নেয়, গম হলেও কিছু নেয়, চাল হলেও কিছু নেয়, যেই কোনো জিনিস দেন তারা ওইভাবে তাদের বস্তিতে নিয়ে যায়, তাদের কমিউনিটিতে নিয়ে যায়। এবং পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে পিঁপড়ার যে বস্তি, আপনার বাড়ির আশপাশে মাটি খুঁড়লে দেখবেন ভিন্ন ভিন্ন এক একটা বাড়ি, ভিন্ন ভিন্ন এক একটা ওয়ার্ড, ভিন্ন ভিন্ন এক একটা প্রশাসনিক এলাকা। প্রত্যেক এলাকায় একজন প্রশাসক আছে। এখন এই যে নিয়েছে, শীতের আগে তারা এগুলো এক জায়গায় জমা করে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, একটা ধান বা চাউল যখন নেয়, তখন ওরা এটাকে তাদের স্টোরে নিয়ে, গোডাউনে নিয়ে, চালটা, ওই ধানটাকে মুখ দিয়ে কেটে 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 দুই টুকরা করে। একটা গম যদি নেয়, গমটাকে কাটে না, এটাকে আস্ত রেখে দেয়। আজকে বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে চাউল, ধান, এগুলাকে মাঝখান দিয়ে যদি কেটে রাখে, এগুলা নষ্ট হয় না, এগুলা ড্যাম হয় না, এগুলার টেম্পার কমে না। এরপরে আবার আরেকটা আলাদা গোডাউনে পোকা, মাকড়, মেটকুরি, এগুলো বোধহয় নেয় না, মশামাছি এগুলোও নিছে। এখন ধান এক গোডাউনে, গম এক গোডাউনে, চাউল আরেক গোডাউনে, পোকামাকড় আরেক গোডাউনে। এই এই এলাকার মধ্যে গুদামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। এখন একটা বস্তিতে, একটা মহল্লায়, ওয়ার্ডে তারা যেই কালেকশন করেছে শীতে খাওয়ার জন্যে, গম বেশি হয়ে গেছে, চাউলের পরিমাণ কম, কিন্তু তাদের শারীরিক শক্তি, ফিটনেস, এনার্জি, এটা টিকে রাখার জন্য সব রকমের খাদ্য
দরকার। একরকম খেলে কিন্তু ওদের ওই শক্তিটা ঠিক থাকে না। এখন তারা একটা তারিখ দেয়, অমুক তারিখে আমরা একটা মার্কেট বসাবো, মার্কেট। সেই মার্কেটে কার কদ্দুর গম আছে, কার কতটুকুন চাল আছে, কার কতটুকুন পোকামাকড় আছে, আমরা সেখানে আলাপ আলোচনা করে তখন যার চাল বেশি আছে, গম কম, সে অন্য বস্তি, অন্য পিঁপড়ার বাসার যে প্রধান, তার সাথে কথা বলে যে আমার তো চাল বেশি আছে কিন্তু গম কম, পোকামাকড় আরো কম, তোমার কি অবস্থা? আমার চাল কম আছে, গম আর পোকামাকড় বেশি আছে। তাহলে একটা কাজ করো, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। ওদের তো পয়সা নাই, টাকাও নাই, ডলার আছে বোধহয়, পাউন্ড আছে বোধহয়। তখন তারা সিদ্ধান্ত নেয়, তোমাদেরকে আমি এতগুলা পোকামাকড় দেব, তোমরা আমাকে এতটুকু গম দেবে, এই পরিমাণ চাল দেব, আমার চাল বেশি আছে, তোমরা চাউলের বদলে আমাকে মুড়ি দেবে, আমাকে শুটকি মাছ দেবে, আমাকে এইটা দেবে, একটার বদলে আরেকটা, একটার বদলে আরেকটা। সিআইপিও আছে, সিআইপি বাণিজ্যিক বিশেষজ্ঞ ব্যক্তি, তারা গিয়ে আগে বার্গেনিং করে, ওই পিঁপড়ার বস্তিতে গিয়ে বলে তোমাদের কি আছে? আমাদের গম বেশি আছে, চাল কম। কয় ঠিক আছে, তোমাদের গম যখন বেশি আছে আমাদেরকে কি পরিমাণ গম দেবে আর তোমরা কি পরিমাণ চাল নেবে, এটা নিয়ে আবার মুলামুলি, দর কষাকষি, মুলামুলি, দর কষাকষি এগুলা করে। করার পরে তারা যখন দেখে যে এইবার ব্যালেন্স হয়েছে, এইভাবে একটা দিয়ে আরেকটা নেওয়া যায়, ক্রয় বিক্রয়। এটার মূল কথা হলো তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। একটা মালের বদলে আরেকটা মাল খরিদ করা, বদল করে নেওয়া, তাবদিল, একটা দিয়ে আরেকটা এক্সচেঞ্জ করা। এটা হলো ক্রয় বিক্রয়ের মূল কথা, আসল কথা। পয়সাটা, টাকাটা আসল কথা নয়। আর আজকের এই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে অর্থনীতিতে ডলার। আসলে ডলার কোনো টাকাই না, পুরাটা ধোঁকা, কিছু নাই। পুরা দুনিয়া আবার, পুরা পৃথিবী আবার দিনার এবং দেরহামের কাছে ফিরে আসবে, ডলার থাকবে না, এই কাগজি মুদ্রা এগুলা থাকবে না। নবী যেটা করেছিলেন যে এই দিনার এটা স্বর্ণ মুদ্রা, দেরহাম এটা রৌপ্য মুদ্রা। আপনারা শুনলে আশ্চর্য হবেন, খবর নিয়ে দেখেন, আজকে গ্লোবাল ওয়ার্ল্ড, পুরা পৃথিবীটা কিন্তু একটা গ্রাম। এখানে একটা কথা বললে সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী জেনে যায় নাকি? জানার এই যে সূত্র হইল এগুলা, এগুলা আধুনিক বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে তার লক্ষ গুণ বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। আমি যে কথাগুলো বলি, বলার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো পুরা দুনিয়াতে পৌঁছে যাচ্ছে কিনা বলেন? নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন একজন মানুষ দুনিয়ার এক প্রান্ত থেকে কথা বলবে, বলার পরে দুনিয়ার আরেক প্রান্তে ওই ব্যক্তির কথাটা শোনা যাবে, ওই ব্যক্তিকেও দেখা যাবে। দেখা যায় না বোধহয়? কথাও শোনা যায়, ব্যক্তিকেও দেখা যায়, ঠিক কিনা বলেন? নবীজি যতগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন, বিশেষ করে কিয়ামতের আগে, বিশেষ করে ইমাম মাহদী এবং দাজ্জাল সম্পর্কে, কিয়ামতের আগে বিশ্বের অবস্থা কি হবে, কেমন হবে, পুরা দুনিয়ার মানুষ ধোঁকার মধ্যে পড়ে যাবে, প্রতারণার শিকার হবে। আজকে ডলারটা হলো সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় প্রতারণা। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আসুন ইসরায়েল, তারা তাদের জাতীয় মুদ্রা হিসাবে ডলার বাদ দিয়েছে, পাউন্ড বাদ দিয়েছে, ওদের যে কাগজের মুদ্রা ছিল এগুলো বাদ দিয়েছে। তারা এখন দিনার এবং দেরহাম এটা তৈরি করে তাদের ক্রয় বিক্রয় শুরু করেছে। ইহুদি জাতিটা শেয়ানা নয়, 6.5 আনা। আমাকে জাপানে, যখন আমি টোকিওতে একটা সেমিনারে বক্তব্য রেখেছিলাম এই কিছুদিন আগে, বক্তব্যের পরে একজন বৌদ্ধ পণ্ডিত, সে আবার একজন পিএইচডি ডক্টর, সে আমাকে একটা প্রশ্ন করেছিল, অনারেবল মাওলানা, আমার একটা জিজ্ঞাসা,
আমি এর আগে অনেক স্কলারের কাছে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, তারা তাদের মতো করে জবাবও দিয়েছিল, কিন্তু আই এম নট প্লিজড, তাদের জবাবে আমি খুশি হতে পারিনি। আপনার বক্তব্য আমি শুনলাম, শোনার পরে আমার মন বলে আমার কথাটার জবাবটা আপনি হয়তোবা দিতে পারবেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, প্লিজ প্লেস ইউর কোশ্চেন, আপনার প্রশ্নটা আপনি বলুন। তখন সে আমাকে বলে, আজকে বর্তমান বিশ্বে খ্রিস্টানের সংখ্যা সবচেয়ে বেশি, 300 কোটির উপরে, প্রায় 350 কোটি আর 300 কোটির মাঝে সংখ্যা তারা 1 নম্বর, সবার চেয়ে বেশি। এরপরে মুসলমান 200 কোটি, খ্রিস্টান 350 কোটি আর মুসলমান 200 কোটি, তাহলে এই হলো 500 কোটি, আর বাকি আছে 800 কোটির 300 কোটি। এই 300 কোটি হইল হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোক, ঠিক কিনা বলেন? সেই ভদ্রলোক আমাকে বলে যে ইহুদিরা সংখ্যায় মাত্র 2 কোটি। 2 কোটি। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার একা একজন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হলোকাস্ট আন্দোলনে, 60 লাখ। এরপরে কিছু আবার রেখে দিয়েছে, কয় তোমাদেরকে মারব না, তোমাদেরকে জীবিত ছেড়ে দিলাম, তোমরা যে কি জিনিস আর কি চিজ সব যদি মেরে ফেলি, পরবর্তীতে যারা আসবে তারা তোমাদেরকে চিনবে না, তোমরা জিনিসটা কি। এ অল্প কিছু রেখে গেলাম, সে অল্প কিছু খ্রিস্টান, তারা যে সংখ্যায় 2 কোটি আর আমরা 200 কোটি, 200 কোটিরও বেশি। আমেরিকাকে আজকে ইহুদিরা চালায়, বিশ্বাস করেন? রাশিয়ার মতো দেশকে ইহুদিরা চালায়, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো সুপার পাওয়ার দেশগুলোকে ইহুদিরা চালায়। আর এই 2 কোটি ইহুদির মধ্যে 10,000 আছে আমেরিকায়, সবচেয়ে বেশি। এত ইহুদি অন্য কোনো দেশে নাই। বাকিগুলা ভাগ ভাগ হয়ে দুনিয়ার বিভিন্ন দেশে এমনভাবে তারা বিচরণ করে, তাদেরকে ধরার ক্ষমতা, বুঝার ক্ষমতা, চেনার ক্ষমতা কারো নেই। আমাদের পাশের দেশ, সেই দেশটাকে পুরা চালায় ইহুদিদের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ এইটাও তো চতুর্থ সুপার পাওয়ারের একটা, মোসাদ চালায়। আর সেই দেশের গোয়েন্দা সংস্থা আমাদেরকে চালায়। তাহলে কাউকে হাত দিয়া খায়, কাউকে চামচ দিয়া খায়, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের খাওয়া খাই পুরা দুনিয়ার। আজকে যুদ্ধাস্ত্র তাদের দখলে, আজকের দুনিয়ার অর্থ তাদের দখলে, আজকে আন্তর্জাতিক দুনিয়া সব তাদের দখলে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু এটা সময়ের বাস্তবতা। আর আমেরিকার মতো সুপার পাওয়ার, আপনারা শুনে রাখেন, আমি তো বুড়ো মানুষ, ভিসার মেয়াদ শেষ, যে কোনো সময় শুনবেন চলে গেছে। আমেরিকার পতন ইসরায়েলের হাতে হবে। যে আমেরিকা ইসরায়েলকে কোলে করে, কাঁধে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার যখন এইভাবে সব ম্যাসাকার করে 60 লক্ষ ইহুদি খতম করে দিল, দেওয়ার পরে যারা রইল কয়েক হাজার মাত্র, এদের এখন কোনো বাড়ি নাই, ঘর নাই। জার্মানি থেকে তাদেরকে আউট করে দিয়েছে, কোনোখানে জায়গা দেয় না। এখন তারা ওই গাড়টি মাথায় করে, বিছানা ব্যাগেজ মাথায় করে রিফিউজি সারা দুনিয়াতে হাঁটে, তাদের থাকার কোনো জায়গা নেই। তখন জাতিসংঘে ইহুদিদের 2 জন নেতা ছিলেন, ট্রুম্যান, 2 জন নেতা, ওয়াইজম্যান, ট্রুম্যান, ওয়াইজম্যান। এই 2 জন জাতিসংঘে কথাটা উঠালো জাতিসংঘ প্রতিষ্ঠার পরে পরে, যে তারাও তো মানুষ, তাদের থাকার জায়গা নাই। তারা এইভাবে রিফিউজির মতো পুরা দুনিয়াতে ব্যাগেজ মাথায় করে হাঁটে, থাকার জায়গা খোঁজে, তাদের জন্য একটা জায়গা দরকার। আরব দেশেরও কোনো কোনো নেতা সেখানে ছিলেন, জাতিসংঘ তো সব দেশের প্রতিনিধি সেখানে ছিল। এখন কেউ জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না। এরা সুইচ হয়ে ঢুকে বাঁশ হয়ে বের হয়, সুইচ হয়ে ঢুকে বাঁশ হয়ে, ওই যে বললাম, শেয়ানা নয়, 6.5 আনা, 6.5 আনা।
আল্লাহ নবীর সাথে বান্দরামি করে বান্দর হয়েছিল যেই জাতি। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, কোরআন ডাইরেক্ট বলেছে, পরিষ্কার। আল্লাহ নবীর সাথে যখন বান্দরামি করেছে বারবার বারবার, আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা বান্দর হয়ে যাও। ঘুমাইলো মানুষ, পরের দিন সকালে দেখা যায় সব শোয়া থেকে উঠছে বান্দর, একটাও মানুষ নাই, পুরো একটা বস্তি। এইভাবে আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছিলেন এই জাতি সেই জাতি। তখন তারা জাতিসংঘে প্রস্তাব করলো, মধ্যপ্রাচ্যে অনেক জায়গা খালি পড়ে আছে, সৌদি আরবে যারা গেছেন, কাতারে, কুয়েতে, আমিরাতে যারা গেছেন, অল্প মানুষ কিন্তু সব খালি, সব খালি পড়ে আছে। এখন জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে, যেটা বর্তমান ইসরায়েল রাষ্ট্র, জাতিসংঘে প্রস্তাব করা হলো এই বেচারাদের কোনো ঠিকানা নাই, কোনো বাড়িঘর নাই। আরবদের কাছে তো অনেক জায়গা আছে। এখন তারা জাতিসংঘে প্রস্তাব উঠাইলো, ওয়াইজম্যান তাদের নেতা, যে আরব দেশে এখানে জায়গা আছে, ফিলিস্তিনের পাশে বহু জায়গা খালি পড়ে আছে, এখান দিয়ে একটু জায়গা ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে দেওয়ার জন্য জাতিসংঘে প্রস্তাব যখন আনলো, আরবরা আলহামদুলিল্লাহ বলে ঠিক আছে দেন। সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার ইহুদিগুলোকে একত্র করে ফিলিস্তিনের পাশে ইসরায়েল রাষ্ট্র এবং রাষ্ট্র করে লগে লগে জাতিসংঘ স্বীকৃতি দিল। আজকে 80 বছর পার হয়ে গেল, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র এখনো স্বীকৃতি পায়নি। কাশ্মীর বোধহয় স্বীকৃতি পেয়েছে, কাশ্মীরও পায় নাই, ফিলিস্তিনও পায় নাই। অপরাধ একটা, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। সারা দুনিয়ার অমুসলিম যারা, তারা সবাই কিন্তু মুসলমানের বিরুদ্ধে এক। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, তারা মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এক। কিন্তু আমরা মুসলমানরা আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এখনো এক হতে পারিনি। বাংলাদেশের দিকে তাকান, আমরা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করি, ঠিক কিনা বলেন? এই হুজুরের এইটা বাঁকা, এই হুজুরের মাথা মোটা, এই হুজুরের এইটা, এই ধরনের আসে না নাই? কোনো মাহফিলে কোনো হুজুর যদি এইভাবে ওয়াজ করে কোনো মুসলমান দলের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে, আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমরা স্প্রিং এর মতো দাঁড়িয়ে যাবে। যদি পারেন ভালো কথা বলেন। মুসলমানদের মধ্যে এইভাবে দলাদলি, ফরিক, এইভাবে গোত্র সৃষ্টি করে কেলেঙ্কারি আর বাড়াবেন না। পারবেন? সাহস আছে? ভাই আমি চলে যাব, কিন্তু আমার এই কথাগুলো থেকে যাবে, এগুলো যাবে না। তা আসেন, আজকে 82 বছর পার হয়ে গেল। যেদিন আরবরা রাজি হয়েছে, সেদিন ইসরায়েল রাষ্ট্রকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। কিন্তু যে ফিলিস্তিনি আরবরা তাদেরকে জায়গা দিল, সেই ফিলিস্তিনকে জাতিসংঘ আইজো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে, বোধহয় দিছে। এখন ওরা দেখছে ফিলিস্তিনকে যখন স্বীকৃতি দেয় নাই, আমরা 3 দিক থেকে এটার কবর খোঁড়া শুরু করি। এই দিক থেকে দখল করে, এই দিক থেকে দখল করে, এই দিক থেকে দখল করে। সেই 82 বছর আগে ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন যে দূর ছিল, 100 ভাগের মধ্যে এখন মাত্র 92 ভাগ ফিলিস্তিনিদের হাতে আছে। হ্যাঁ, আমি ভুল বলেছি, মাত্র 8 ভাগ ফিলিস্তিনি মুসলমানদের হাতে আছে, বাকি 92 ভাগ ওরা দখল করে নিয়েছে। দখল করেই সেখানে কলোনি বানায়, সেখানে তারা তাদের দালান কোঠা এগুলা তৈরি করে। জাতিসংঘের কাছে নালিশ করলে, গরিবের জন্য কিন্তু এই যুগে সালিশ নাই, গরিবের জন্য সালিশ নাই ভাই। সালিশে যদি রায় পেতে চান, আপনাকে শেয়ানা হলে চলবে না, 6.5 আনা হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যার জন্য আজকে সারা দুনিয়ার কুফরি শক্তি মুসলমানের বিরুদ্ধে। এখন ফিলিস্তিনিরা যখন দেখলো আমাদের নীতি নীতি সব নিয়ে গেছে, 100 ভাগের মধ্যে মাত্র 8 ভাগ আছে, এইটাও নিয়ে যায়। এখন ফিলিস্তিনিরা এবার ঘুরে দাঁড়িয়েছে, তারা এবার মোকাবিলা শুরু করেছে। তারা যখন মোকাবিলা করে, তখন জাতিসংঘের নালিশ হয়, তারা বলে ফিলিস্তিনি মুসলমানরা জঙ্গিবাদী হয়ে গেছে, ফিলিস্তিনি মুসলমানরা তারা ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছে, তারা এইভাবে এটা করে, এটা করে, মোকাবিলা করে। ভাই, একজন লোক আপনার ঘরে আসলো রাতের বেলা, বাড়ি অনেক দূরে,
আপনাকে বললো ভাই বাড়িতে তো যেতে পারলাম না, এক রাতের জন্য আমাকে একটু জায়গা দাও। বাড়িওয়ালা খুব ভালো মানুষ, জায়গা দিল, খানা দিল, বিছানা দিল, সব ব্যবস্থা করলো। সারা রাত সে অগরে ঘুমালো, বিশ্রাম করলো। সকালবেলা বাড়িওয়ালা অপেক্ষা করে, হালা যায় না কেন? সে তো রাতের মেহমান, এখন যায় না কেন? সে যাই না। বাড়িওয়ালা গিয়ে জিজ্ঞেস করলো, আপনি তো বাড়িতে যাবেন, রাত তো পোহাইছে অনেক দূরে, অনেক আগে, আপনি যান না কেন? এখন ওই মুসাফির বেটায় কয়, বাড়ি তো আমার, ঘর তো আমার, মালিক তো আমি। এখন বাড়িওয়ালা দেখলো আমার আমও গেছে, সালাও গেছে। জায়গা দিলাম ভালোর জন্য, মানবিক কারণে। এখন সে বলে এই জায়গা তাদের, এই জায়গা তাদের, এই জায়গা তাদের, এমনকি বাইতুল মুকাদ্দাস এইটাও তাদের। বুঝতে পারছেন তো? এখন ইহুদির হামাস বলেন, বিভিন্ন মুসলিম সংগঠন, তারা ইহুদিদের সাথে যখন মোকাবিলা, যুদ্ধ শুরু করেছে, পুরা দুনিয়া বলতেছে এরা মুসলমান জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা ফান্ডামেন্টালিস্ট, এরা চরমপন্থী, এদেরকে খতম করো। কাশ্মীরের মুসলমানরা তারা যখন দেখলো তাদের সব গেছে, তারা এখন মাঝে মাঝে থাবা দেয়, এরাও জঙ্গি। বসনিয়ার মুসলমান, চেচনিয়ার মুসলমান, চীনের উইগর, কাশগর, এই পুরা বিশাল চীনের চারিয়ানি নিয়ে, এটা সব মুসলমানদের এলাকা। নবীজির মা আমেনার চাচাতো ভাই, মা আমেনার চাচাতো ভাই, তাইলে নবীজির কি হয়? মামা। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন মিশর, এটা মুসলমানদের হাতে আসলো, এর আগে হিজরত করে যেই লোহিত সাগরের পশ্চিম পাড় হাবশা, সেখানে একদল মুসলমান গিয়েছিল। মক্কাতে তাদের জায়গা নাই, তারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের দাওয়াত দেয়। আবু জেহেলও মারে, উতবায়ও মারে, উমাইয়াও মুসলমানদেরকে মারে, ঠিক কিনা বলেন? বেলালকে মারতে 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 মারতে, আগুনে পুড়তে 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 পুড়তে, যখন সারা শরীর জখম, একটুও চামড়া নাই, কোনো জায়গায় গোশতও নাই, ওই আগুনে পুড়ে সব আঙ্গার হয়ে গিয়েছে। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না, আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরে চামড়া ছিল না। শুধু তাদেরকে মক্কার কাফেররা এই জন্য নির্যাতন করে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু, একটাই অপরাধ, আল্লাহর উপরে ঈমান এনেছে, তাওহীদ রিসালাত আখিরাত মেনে নিয়েছে, এই জন্য তাদেরকে এইভাবে নির্যাতন করে। তারা এখানে নির্যাতন সহ্য করতে না পেরে চলে গেছে সাগরের পশ্চিম পাড়ে হাবশা, আবিসিনিয়া। বাদশা ছিল নাজ্জাশী, খ্রিস্টান, কিন্তু তখন একটা প্রচার হয়েছিল এইটা, যদিও খ্রিস্টান, লোকটা ভালো, মানবিক হিউম্যানিটিজ। তখন নবীর কাছে কিছু সাহাবা অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন শরীরে চামড়া নাই, আর কত, অনেক জায়গায় গোশতও নাই, কোন সময় জীবনটা চলে যায়, এখন আমরা কি করব? নবীজি বললেন, তোমরা সাগরের পশ্চিম পাড়ে আবিসিনিয়া যাও, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাও। প্রথম দফায় গেলেন কয়েকজন, যাওয়ার পরে তারা বাদশাহ নাজ্জাশীকে বললেন যে এই দেখেন আমাদের অবস্থা, আমরা যদি এখনো মক্কায় থাকি আমাদের জীবন রাখবে না, আমাদেরকে একটু জায়গা দেন। বাদশাহ বলল যে আন্তর্জাতিক আইনে এখনো আছে, তখনও ছিল, যে তোমরা যখন এইভাবে নির্যাতিত, তোমাদেরকে জায়গা দেওয়া দরকার, আগামীকাল সকালে কথা হবে, ঠিক আছে, চূড়ান্ত সিদ্ধান্ত আমি নেব। রাতেই কিন্তু মক্কা থেকে দুইজন লোক কুরাইশ নেতাদের একটা চিঠি নিয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে হাজির। চিঠির মধ্যে লেখা, বাদশাহ হুজুর, মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু খুনি, মক্কার কিছু ডাকাত ধরনের লোক, যারা মক্কাতে বিপর্যয় সৃষ্টি করেছে, আসলে এরা সব ইসলাম গ্রহণ করেছে, এই জন্যই তারা খুনি, তারা জঙ্গি, তারা এটা, তারা ওটা,
কত অভিধায় বলেছে। চিঠিটা পড়ে বাদশাহ নাজ্জাশী মুসলমানদের দিকে চাইলেন। মুসলমানদের গ্রুপ লিডার ছিলেন নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই, তিনি সেখানে ছিলেন। এখন আমর ইবনে আস, হি ওয়াজ দ্য গ্রেট পলিটিশিয়ান অফ আরাবিয়া, আরবের সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঝানু রাজনীতিবিদ। তিনি তখনও কিন্তু মুসলমান হননি, তিনি চিঠি নিয়ে গেছেন। এখন বাদশাহ মুসলমানদেরকেও ডাকলেন, আর মুসলমানদের গ্রুপ লিডার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ডাকলেন। ডাকার পরে আমর ইবনে আস তিনি বক্তৃতা দিলেন, এই লোকগুলো আমাদের দেশে বিপর্যয় সৃষ্টি করেছে, এই লোকগুলা নতুন ধর্মের কথা বলে, নতুন কথা বলে পিতা এবং পুত্রের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিয়েছে, বাবা এবং ছেলের মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে দিয়েছে। এই লোকগুলা এই এত খারাপ, জঙ্গি, চরমপন্থী। এই লোকগুলারে দয়া করে বাদশাহ হুজুর আমার কাছে দিয়ে দেন, আমি মক্কায় ফেরত নিয়ে যাই। মক্কার নেতারা বলেছে যে মোহাম্মদের ইসলামী আন্দোলন এতদিন মক্কার জাতীয় পর্যায়ে ছিল, আর মুসলমান এগুলো যদি ওখানে খ্রিস্টানদের দেশে নাজ্জাশী সেখানে জায়গা পায়, তাহলে মোহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তাহলে এইটাকে ঠেকাবার কোনো ক্ষমতা আমাদের হবে না, তাড়াতাড়ি আমাদের পাগল ফিরিয়ে আনো। নাজ্জাশী তো রাজত্ব করে, খ্রিস্টান হলো রাজমাথা। সে আমরকে বলে, আমর তোমার চিঠিতে যা লেখা, তোমার বক্তব্য একই কথা, এই লোকগুলা চরমপন্থী, এই লোকগুলা খুনি, এই লোকগুলা ডাকাত, এই লোকগুলা এই খারাপ মানুষগুলা মক্কা থেকে ফিরে চলে আসছে, তোমাদের বালা গেছে, এদেরকে আবার মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন, এত গরজ কেন? তখন আমর ইবনে আস তিনি বলেছিলেন যে আমার নেতারা বলেছে আমাদের পাগল আমাদের ওখানে থাক, নষ্ট করেছে আমাদেরকে করুক, আপনার দেশটা নষ্ট হোক এটা আমরা চাই না, এই জন্য খারাপ লোকগুলাকে ফিরাই দেন। নাজ্জাশী ছোট্ট একটা কথা বলল, এই যে কারো কান কেটে ফেলেছ, নাক কেটে ফেলেছ, কারো শরীরের একটু চামড়া নাই, সব ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত, এইভাবে নির্যাতন করে মোহাম্মদের নতুন ধর্ম থেকে এই পর্যন্ত কতজনকে ফিরাইছ? আমর ইবনে আস বলে, বাদশাহ হুজুর মিথ্যা কথা বলতে পারবো না, জীবন দেয় মরে যায়, কিন্তু একজনকেও ফিরাইতে পারি নাই, একজনকেও ফিরাইতে পারি নাই। নাজ্জাশী কতক্ষণ চুপ করে থাকলো, চুপ করে থেকে তারপরে বলল, আচ্ছা এদের নেতা যে মোহাম্মদ, যিনি নতুন ধর্ম প্রচার করেন, এজ এ ম্যান, এজ এ পার্সন, সেই মোহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন, মানুষ হিসাবে কেমন? তখন আমর ইবনে আস বললেন, বাদশাহ হুজুর মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলা আরবদের অভ্যাস। মোহাম্মদ মানুষ হিসাবে কেমন এটা যদি আপনি আমাকে বলেন, অবশ্যই আমাকে বলতে হবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই, এত ভালো, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ এ সুপারম্যান, মোহাম্মদের মতো ভালো মানুষ আরেকজন নাই। এত মারা মারলে একজনকেও ফিরাইতে পারলা না, আর এদের নেতা মোহাম্মদ, তোমরা সবচেয়ে বড় শত্রু, তোমরাই বলো মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। এই কথা যদি সত্য হয়, আমরা বলেন 100 বার সত্য, যেটা আছে সেটাই আমি বলেছি। নাজ্জাশী বলে, তাহলে শুধু জজিরাতুল আরব নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচে আমার রাজত্ব আফ্রিকা এইটাও মুসলমানদের দখলে চলে যাবে, মুহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবীজির ইন্তেকালের 7 বছরের মাথায় ওই আবিসিনিয়া হাবশা, আফ্রিকার এই বিশাল অঞ্চল মুসলমানদের হাতে বোধহয় আসে নাই, মুসলমানদের হাতে আসে নাই। আসলে মানুষ ভালো, কোনো 2 নম্বর কাজের মধ্যে নাই, কোনো মিথ্যা কথাও বলে না, ধোকাধাকিও করে না, তবে শিবির করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্রলীগের এক নেতা, দৈনিক পত্রিকা দেখেন, নেট ইন্টারনেট দেখেন, সে বক্তব্যের মধ্যে তার নতুন দায়িত্ব পেয়ে বলেছে যে আমরা এমনভাবে বেশি বেশি লেখাপড়া করব, এমনভাবে সৎ হব, এমনভাবে পারফেক্ট হব, আমরা যেন শিবিরের মতো হইতে পারি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় কথা বলবে, আপনারা ডরাইয়েন না। ভয় পাইছেন বোধহয়, ভয় পাইছেন বোধহয়। নবীজি বলেছেন আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন এমন খেলাফত ছিল, জাকাতের টাকা নিয়ে মানুষ পথে পথে হাঁটতো। জাকাত খাওয়ার মতো কোনো গরিব, দেশের সবচেয়ে অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, সেই সুন্দরী মেয়েটা সেজে গুজে উত্তর আরবের হাদ্রামাউত থেকে একা রওনা করেছে। 2 মাস এইভাবে হেঁটে, রাতে হাঁটে, কোনোখানে একটু পাহাড়ের ডালে বিশ্রাম করে, কোনো একটা গাছের নিচে বিশ্রাম করে, সকাল থেকে আবার হাঁটে। 2 মাস হেঁটে উত্তর আরবের হাদ্রামাউত থেকে দক্ষিণ আরবের সানা, ইয়ামনের রাজধানী, বর্তমান ইয়ামনের, তখন এক দেশ ছিল, এই পর্যন্ত মেয়েটা একাকিনী সফর করতে পারবে, তার দিকে কোনো যুবক চোখ উঠায় তাকাবে না। প্রিয় ভাইরা, আপনাদের মাথার উপর একটা তার আছে, লাইটের সাথে আছে, ফ্যানের সাথে আছে, ইলেকট্রিক যেই কোনো মেশিনের সাথে আছে, তার আছে কি না? অখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে, যুগল হিসাবে, মুজাক্কার মুয়ান্নাস, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, নেগেটিভ পজিটিভ, নর নারী, দামড়া দামড়ি। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান ওই মহান রব্বুল আলামিন, যিনি দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহর এই দুনিয়াতে জোড়া ছাড়া একটা সৃষ্টিও নাই। একদল বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করেছে, গবেষণা করেছে। মুসলমানদের কোরআনে আছে, সবকিছুতে জোড়া আছে, মুজাক্কার মুয়ান্নাস, নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে। এটা ছাড়া কোনো সৃষ্টি নেই। খালাকাল আজওয়াজা কুল্লাহা, সবকিছু জোড়া হিসাবে। মুজাক্কার মুয়ান্নাস আছে, বিশ্বাস হয়? এই যে লাইনটা তারের, এই তারের ভিতরে একটা তার না দুইটা তার? একটা না দুইটা? একটা মুজাক্কার, একটা নেগেটিভ, একটা পজিটিভ, আছে না নাই? এরপরে এই নর নারী দোনোজনের পর্দার ভিতরে আগে প্যাকেট করেছে, যেন একজন আরেকজনকে না দেখে, ঠিক কি না? এরপরে দোনোজনের উপর দিয়ে কভার একটা, ভিতরে কিন্তু তার দুইটা, একটা মুজাক্কার খালাকাল আজওয়াজা কুল্লাহা, তার একটা পার্ট, তার একটা অংশ, পাওয়ার হাউস, জেনারেটর, সেখান থেকে এই দুইজনের জন্ম হয়েছে। জন্ম হয়ে তারা বয়স বাড়তেছে, দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে সময় এইভাবে সামনে এগিয়ে চলে। এখন আস্তে 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 একটা পর্যায়ে যখন এসেছে, এখন এইটাকে আপনি কাজে লাগাবেন। লাইট জ্বালাইতে হইলে মুজাক্কার আর মুয়ান্নাস দুইজনের বিয়ে হওয়া লাগবে, দুইজনের মিলন হওয়া লাগবে। নেগেটিভ পজিটিভ দুইটাকে না মিলাইলে লাইট জ্বলবে, ফ্যান চলবে, জেনারেটর চলবে, চাকা ঘুরবে। তাহলে পুরা দুনিয়ার ব্যবস্থাপনার মধ্যে এই দুইটা জিনিস, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। প্রিয় দিনী ভাইরা, এইবার যখন লাইটটা জ্বালাবেন, এই লাইটের ফ্ল্যাগ যেখানে, ফ্ল্যাগ এখানে এনে আপনি ওই মুজাক্কার মুয়ান্নাস দোনোজনের বিয়ে পড়াইতে হবে, দোনোজনকে মিলাইতে হবে, ঠিক কিনা বলেন? কিভাবে মিলাবেন দেখুন। প্রথম নেগেটিভ, এইটার মুখের পর্দাটা এইভাবে সারাইলেন, মুখের পর্দা, এখানে আর পর্দা নাই, কভার। এরপরে নেগেটিভটা সরাইলেন, সরাইয়া এবার আন্নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবে অল কবুল, কুদুরির ইবারত, কুদুরির ইবারত, ইজাব আর কবুল, এটা দিয়ে দুইটা মিলন হবে। এই নর নারীর মিলনে, মুজাক্কার মুয়ান্নাসের মিলনে, পিঁপড়ার পিঁপড়ির
মিলনে, মশার মুশির মিলনে সামনে আরেকটা জেনারেশন গ্রো করবে, আরেকটা জাতি সৃষ্টি হবে। এইবার মৌলভী সাহেব হুজুর যিনি বিয়া পড়াবেন আর কি, এক্সপার্ট, বিদ্যুতের ব্যাপারে ভালো বুঝে টুঝে, তিনি দুজনের মুখের ঢাকনা খুলে বলে যে নবী বলেছেন বিয়ার আগে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। বাইশকে দেখতে যায় এক দঙ্গল মানুষ, সব বেগানা, কিন্তু দেখবে একজনে, যে বিয়ে করবে সে দেখবে, আর কেউ দেখতে পারবে না। মশলাগুলো আমরা বুঝি না, এই জন্যে আরেকটা এখন শুরু হয়েছে, পুরুষেরা যায় না, একখানে একটু কথা চালাচালি বলা বলি হলে একদল মেয়ে লোক যায়। আর নারী এমন এক জাতি, যেই নারী সবচেয়ে কালো, কুৎসিত, কিম্বুত কিমাকার, সেই নারীটাও নিজকে সবার চেয়ে সুন্দরী মনে করে। এটা হলো তাদের ফিতরত, তাদের নেচার, ঠিক কিনা বলেন? মেয়েরা মেয়ে দেখে পছন্দ করা কিন্তু সবচেয়ে কঠিন, এটা মনে রাখবেন। দেখবে যে বিয়ে করবে সে। এরপরে অবশ্য আইমা কেরাম তারা লিখেছেন, ছেলে যদি একা যাইতে একটু ভয়টা করে, খারাপ লাগে, তাহলে মুহরম একজন, হয় বাপ যাবে, না মামা যাবে, না খালু যাবে, নয় ফুফা যাবে, মানে ছেলেকে আগায় দেওয়ার জন্যে, পাত্রী দেখার ব্যাপারে। এখন দেখুন, মুখের ঢাকনা খুলেছে নাকি সারা গায়ের জামা খুলছে বোধ হয়, শুধু চেহারা। এই চেহারাটা হলো পুরা শরীরের রাজধানী। রাজধানীতে কতক্ষণ হাঁটলেই বোঝা যায় দেশটা কিরকম, ঠিক কিনা বলেন? এই রাজধানীটা দেখাও, আর কিছু না। এইবার যে অমুকের ছেলে তমুক, এত টাকা মোহরানা, তোমাকে বিয়ে দিতে চাই, তার সাথে তোমাকে মিলাইতে চাই, তুমি কি রাজি? ছট 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 কেজন পাওয়া গেছে, ইয়েস ইয়েস। এইবার পজিটিভটারে বলে অমুকের মেয়ে তমুকা, তোমার সাথে বিয়ে করাইতে চাই, বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? ছট ছট কেজন পাওয়া গেছে, এবার বিয়ে পড়াও। ভাই রে ভাই, এমন ভাবে পড়ায়, আষ্টে পৃষ্ঠে জড়ায়, যেন কোনোভাবে একরত্তি আলাদা হতে। এইবার এইভাবে পাকাইয়া টাকাইয়া বিয়ে পড়াই একত্র করে দুজনের উপর দিয়ে কভার একটা, এখানে কিন্তু আর দুই ভাগ নাই, একত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দুজনের উপরে পোশাক একটা। এটা কোরআনের হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, পড়েন আলহামদুলিল্লাহ। লাইট জ্বলে, ফ্যান ঘুরে, জেনারেটর চলে, সভ্যতা এগিয়ে যায়, ঠিক কিনা বলেন? 17 শতাব্দীর পরে একদল মাথা খারাপ কারিগর, টেকনিশিয়ান, বিশেষ অজ্ঞ, তাদের আবির্ভাব ঘটল। তারা বলল মনের পর্দা বড় পর্দা, এটাই আসল। এখান দিয়ে কভার খোলো, এইখান দিয়ে খুলছে, নেগেটিভও খুলেছে মাঝখানে খোলার পরে এখন নেগেটিভ পজিটিভ দুজনে যখন একজন আরেকজনকে দেখছে, কভার খুলে দিয়েছেন, পর্দা খুলে দিয়েছেন। এখন নেগেটিভ একা আমার মন ঠিক, পজিটিভ একা আমার তন ঠিক, এই কথা বলে চুপ করে থাকে, ঠিক না ভাই? দেখতে যত দেরি, কভার খুলেছেন, ইফটিজিং শুরু হয়ে গেছে। ইফটিজিং তো বুঝেন, ছট 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 দিন করে ফায়ার হয়েছে, আগুন ধরে। এবার ওরা নিজেরা জ্বলেছে, প্যান্ডেলকে জ্বালিয়েছে, সভ্যতাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর আইনে এটা বিরোধী। ওলা তাকরাবুজ জিনা, জিনা করা যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ, নির্লজ্জতার, বেহায়াপনার, গুনাহে কবিরার সবচেয়ে বড় উপাদান কাজ যেটা, সেটা হলো জিনা। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দেখেন, এখন থেকে প্রায় 4,500 বছর আগে, 4,500 বছর আগে ফিলিস্তিনের এক যুবক সৎ ভাইদের শত্রুতার শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় কুয়াতে পড়ে গিয়েছিল। যুবককে চিনছেন? কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল, ওরা মারার জন্য ফেলেছে।
কিন্তু মুসলমানের মরণ একবার আসে জীবনে। মুসলমানের কাছে আজরাইল জীবনে একবার আসে, আর মুনাফিকের কাছে আজরাইল সারা জীবন আসে। এইটা করলে ধরে নাকি, এইটা করলে মারে নাকি? হ্যাঁ, ঠিক কিনা বলেন? এখন ওরা মারার জন্য ফেলেছে, কিন্তু লিকুল্লি নাফসিন আজাল, কে কবে মরবে? আল্লাযী খালাকাল মৌতা। দেখুন কেমন যেন আমাদের সাথে বেখাপ্পা মনে হয়। আল্লাযী, তিনি তো ওই মহান সত্তা, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মৌতা, মৌতকে, অল হায়াতা, এবং হায়াতকে। আমরা তো দেখি আমরা এখন হায়াতে আসি, হায়াত শেষ হয়ে গেলে কি হবে? তাইলে এরকম বললে ভালো হইতো, আল্লাযী খালাকাল হায়াতা অল মৌতা, কারণ হায়াত শেষ হইলে মরে। কিন্তু আল্লাহ এটা বলেন নাই, উল্টা লাগে, খালাকাল মৌতা অল হায়াতা। যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন আপনার মাতৃগর্ভে, সেই দিকে গেলে আবার আরেক এনসাইক্লোপিডিয়া বলতে হবে, সময় তো নাই। আসেন, আপনার মায়ের পেটে প্রথম ছিলেন আপনি বীর্য, আল্লাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আর এমন একটা আঠা আঠা গাম পানি, ইয়াখরুজু মিন বাইনিস সলবে তারায়, পিতার মেরুদণ্ড আর মায়ের বক্ষদেশ, এখান থেকে মিলনের চরম মুহূর্তে একটা পানি বের হয়, লাসা লাসা গাম। চিনেছেন? আচ্ছা, একবার যখন মিলন করে নর আর নারী, তখন পুরুষের একবারের মিলনের বীর্যের সাথে 84 লক্ষ শুক্রকীট বের হয়। একবারের মিলনে 84 লক্ষ। ভাই, এগুলো যদি সব মানুষ হয় তাহলে একদিনই পুকুরে আর জায়গা হবে না। আবার মায়ের যেই বীর্য বের হয়, মায়ের বক্ষদেশ থেকে যেই বীর্য বের হয়, একবারের মিলনে মায়ের যেই বীর্য লাসা পানিটুকু বের হয়, এই পানির সাথে 34,000 ডিম্বাণু বের হয়। পুরুষের 84 লক্ষ শুক্রকীট আর নারীর 34,000 ডিম্বাণু বের হয়ে তারা কাকড়ার মতো, কচ্ছপের মতো এইভাবে হাঁটে, একজন আরেকজনকে খুঁজতে হাঁটতে হাঁটতে যখন একটা শুক্রাণী একটা ডিম্বাণুকে সামনে যায়, এইভাবে মুখামুখি হয়, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আর ছাড়ে না। জড়িয়ে ধরার পরে বীর্যটা আটা আটা গাম। আল্লাহ এটাকে এইভাবে দলা করে এমনভাবে প্যাকেট করে দেয় যেন আর আলাদা হইতে না পারে। তারপরে মায়ের জরায়ুর মুখ খুলে এই শুক্রাণু আর ডিম্বাণু, মোজাক্কার মুয়ান্নাস, পুরুষ কীট নারী কীট, এইটাকে মায়ের জরায়ুর ভিতরে ঢুকিয়ে দেয়। জরায়ুটা রক্তে পরিপূর্ণ, রক্তের একটা সাগর মনে করেন না, সেখানে এইভাবে সবসময় রক্ত এইভাবে ঘোরে। তেলাপিয়া মাছ, যে কোনো মাছের পোনা ফুটাইতে হইলে পানির বোধা লাড়ন লাগে না, না লাড়লে কি হয়, ডিম পচে যায়। দেখেন মায়ের জরায়ুর ভিতরে যে রক্ত, এটা সবসময় এইভাবে ঘুরে। যখন এই শুক্রাণু ডিম্বাণু এই দুইটা মানুষের জীবন কোষ সেখানে যায়, 40 দিন পর্যন্ত এইভাবে ঘুরে। 40 দিন পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান, ডাইরেক্ট কোরআনে আয়াত, আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার এইভাবে ঘুরে 40 দিন 40 রাত পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি ওই রক্তের টুকরাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার এইভাবে ঘুরে আবার 40 দিন পরে আমি আল্লাহ এই তুলতুলে নরম এই যে একটা গোশতের টুকরা হয়েছে, এটার ভিতরে হাড় ঢুকাই দেই। হাড় ঢালাই করতে হইলে আগে কি লাগে? রড লাগে, বাঁধন লাগে, নাকি বাঁশ লাগে? এই যুগে বাঁশ দিয়েও দেয়, রডের কাম বাঁশ দিয়েও করে, ঠিক কিনা বলেন? অদৃষ্টের নির্মম পরিহাস। ব্রিজ তৈরি হয়েছে উদ্বোধনের আগে, আলহামদুলিল্লাহ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাজ এত মস্করা না। আল্লাহর কাজ যেটা করেন পারফেক্ট, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। হাড়গুলা যখন ঢুকাই দেয় তুলতুলে শরীরে, এটা আবার 40 দিন রক্তের মধ্যে ঘুরে। এই শেষের 40 দিন পার হওয়ার পরে ফানাফাক্ত ফিকা মির রুহি, তখন আল্লাহ এই তুলতুলে বাচ্চাটার ভিতরে রূহ পাঠিয়ে দেয়।
ফাতাবারাকাল্লাহু আহসানুল। এইবার আসেন খালাকাল মৌতা আল হায়াতা। যেদিন মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে রু দিয়েছে, তার রু দেওয়ার 50,000 বছর আগে লৌহে মাহফুজে আলমে আরো আহে আল্লাহ আপনি মৃত্যুর ফয়সালাটা আগে লিখেছে, হায়াতটা আগে লিখেছে। তাহলে আল্লাহ জি খালাকাল মৌতা আল হায়াতা, রু দেওয়ার আগে মৌতের ফয়সালা আল্লাহ লিখেছেন। সুতরাং আগে মৌত, তারপরে কি? তারপরে হায়াত। এইদিকে আমি আর যেতে পারছি না, সময় আমাকে পারমিট করে না। আবার গোড়ায় আসেন, আমরা আবার গোড়া থেকে একটু উঠি। কোরআনে মোট আয়াত 6,666 নাকি 6,000, এটাই নির্ভরযোগ্য। আবার কোন কোন মুফাসসির, কোন কোন বিশেষজ্ঞ একটা লম্বা আয়াত, মাঝখানে ওয়াকফ নাই কিন্তু অন্য একটা চিহ্ন আছে, এটারে 2 আয়াত হিসাব করেছে। এইভাবে কোন হিসাবে 6,666 চেয়ে কিছু বেশি, কোন হিসাবে কিছু, কিন্তু নির্ভরযোগ্য যেটা সেটা হলো 6,666। এটা হলো নির্ভরযোগ্য হিসাব। এই 6,666 আয়াতের মধ্যে 1,000 আয়াতের সাথে বিজ্ঞানের সরাসরি সম্পর্ক আছে। 1,000 আয়াত। এরপরে এই বাকি যেটা রয়েছে 5,166, এই 5,166 আয়াতের মধ্যে 500 আয়াত হলো শরীয়তের বিধান, নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধান। কত রইল? এরপরে যেগুলা রয়েছে এগুলার মধ্যে খাওয়ার কথা বোধহয় নাই। কি? কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, রুটি খাও ভাত খাও তারপরে পানি খাও। রুটি ভাত খাইলে বোধহয় পানি খাওয়া লাগে না, তাইলে খাও রুটি খাও ভাত তারপরে পানি খাও। ওয়ালা তুসরিফু, দরকারে বেশি অতিরিক্ত খাইও না। আল্লাহ নবী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে, তোমার পেটে যে জায়গা আছে, ক্ষুধা আছে, অর্ধেক রুটি দিয়ে ভাত দিয়ে অর্ধেক পরিপূর্ণ করো, বাকি আছে কত? অর্ধেক। এই অর্ধেকের 4 আনা পানি খাও, কদ্দুর? 12 আনা। খালি রইল কত? এটা খালি রাখো, তোমার ডায়াবেটিক হবে না, তোমার ব্লাড প্রেশার হবে না, তোমার শরীরে মেদ জমবে না, তোমার হার্টে চর্বি জমবে না, তোমার শরীরটা স্লিম থাকবে, পারফেক্ট থাকবে। কিন্তু আজকে বাংলাদেশে যাদের পয়সা বেশি আছে, গোটা গোটা মুরগি, ফিস্ট, রোস্ট, রেজালা, কারি, কাবাব, জন্মের খাওয়া খায়। কয়েকদিন খাওয়ার পরে শাকলতি এগুলো আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন তোমার বান্দা আমারে খায় না, তুমি তো খাওয়ার জন্য আমারে বানাইছো, আমার দিকে একবারও চায় না, আমি কি করি? তখন রব্বুল আলামিন বলে, শাকলতি তুই কাম দিস না, ওর গোস্ত ফিস্ট রোস্ট এগুলোর মধ্যে বান দিতে আসি আর শাকলতি ওপেন করতে আসি। এখন ছেলে, ছোট ছোট ছেলে, এখনো 20 পার হয় নাই, ওদের ডায়াবেটিক হয়ে গেছে। আর আজকাল ছেলেরা যতই তোমরা গর্ব করো, তোমরা কিন্তু ফার্মের মূর্খা, ফার্মের মূর্খা। এমন এমন আদার তোমাদেরকে খাওয়ায় যেটা খাইলে তোমাদের শরীরে বল হয় না, বুদ্ধি হয় না, ফিটনেস হয় না, হাঁটার মতো যোগ্যতা পর্যন্ত হয় না। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু দেশি মোরগ ভাই, শাকও খাইছি, লতিও খাইছি, 1-2 মাস পরে একবার গোস্ত খাইছি, এর বেশি আমাদের খাওয়ার সুযোগ ছিল না, সব খাইছি। ঠিক কিনা বলেন? এখন যারা শাকলতি বাদ দিছে, সবজি টবজি খায় না, এগুলো গরিবের খানা। আমার কি পয়সা নাই? পয়সার গরমে জন্মের খাওয়া খাইছে, খাওয়ার পরে মেদ ফ্যাট জমে গেছে, নিঃশ্বাস এখন আটকে যায়, ঢাকা গিয়ে চেক আপ করিয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারপর হলে ফ্যাট জিনিস খাবেন না, ফ্যাট, ফ্যাট বুঝছেন? মাংস, ডিম, যত রকমের তৈলাক্ত জিনিস এগুলা খাবেন না, শাকসবজি বেশি খাবেন। ওই যে আল্লাহ কইছে গোস্তের মধ্যে বান দিতে আসি, শাকসবজি ওপেন করতে আসি। ঠিক কিনা বলেন? চেক আপ করিয়েছেন, ডাক্তার চেক আপ পরীক্ষা নিরীক্ষা করে বলে খানা কম খাবেন, সুস্থ থাকবেন। সব ডাক্তারই কিন্তু এটা বলে,
একবারে বস্তারে সন্ডি সন্ডি হুরাইবেন, কি মাঝখানে গিয়ে বস্তা ফেটে যাবে, আমও যাবে, সালাও যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কি খাবেন, কোনখান থেকে শুরু করবেন, কিভাবে খাবেন, এগুলোর মধ্যে কোরআনে নাই। বিবাহের কথা তো নাই, স্বামী স্ত্রীর মিলনের কথা তো নাই, মোহরানার কথা তো নাই। মোহরানা এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এক এলাকার সে মস্তান, মস্তানি করতে করতে নেতা। আমাদের কালে আমরা দেখছি সালিশি করে এলাকার বুড়া বুড়া দাড়ি পাকনা মুরব্বীরা। এখন আর সেই মুরব্বীদের কোনো সালিশ নাই। যতখানে যত সালিশ নালিশ বিচার সব যুবকেরা, ঠিক কিনা বলেন? আর সবিয়ন ওলাও কানা নবিয়ন, নবীও যদি হয় হোলা হোলায়। বুড়া বুড়ির একটা কথা আছে, হোলার বুদ্ধি নালাত, বুড়ার বুদ্ধি, হোলার বুদ্ধি গলাত, বুড়ার বুদ্ধি নালাত। নালা থেকে বুদ্ধিটা এইভাবে উপরের দিকে সারা শরীর পার হয়ে মুখ দিয়ে বাইরে হইতে সময় লাগে, একটু চিন্তার অবকাশ আছে। আর ওই ছেলের বুদ্ধি হইলে এখানে মনে হয়েছে গট করে ছাড়িয়ে দিছে, ঠিক কিনা বলেন? কোনো গবেষণাও নাই, কোনো চিন্তাও নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাইলে এবার এই পর্যায়ে থাক। এবার আবার কোরআনে আমরা ফিরে আসি। এই কোরআন আমি নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান। এই কোরআনে পুঙ্খানুপুঙ্খরূপে তোমার জীবনে যেখানে যেভাবে যা যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ এই কোরআনে বলে দিয়েছি। আচ্ছা, কোরআনে নাই এমন কোন ব্যাপার আপনার জীবনে আছে? একটা খুঁজে বের করেন, পারবেন? পারবেন? আমি যে একটু আগে বলেছি 1000 আয়াত, আজকের অমুসলিম বিজ্ঞানীরা পর্যন্ত কোরআনের উপরে রিসার্চ তারা করে। 12 শতাব্দী পর্যন্ত সাহাবি, তাবি, তাবে তাবি, কুরুনে সালাসা, 3 প্রজন্ম তারা কেউ ইউনিভার্সিটিতে পড়েন নাই, কলেজে পড়েন নাই। তখন কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না, তাদের মূল সিলেবাস ছিল কোরআন। আর নবীজি কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস বলেছেন। আল্লাহর কথাগুলা কোরআন, নবীজির কথাগুলা হাদিস। কোরআনের আয়াতগুলো আপনার জীবনের সংবিধানের ABCD ক খ গ ঘ। এরপরে গিয়ে হাদিস হলো এই কয়ের আবার এই অংশ, এই অংশ, এই অংশ, এইভাবে আসে না নাই? ঠিক আমাদের সংবিধানে যেইভাবে আসে, কোরআনে ঠিক সেইভাবে আসে। এখন এই কোরআন যিনি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 1500 বছর চলে যাওয়ার পরে, আজকে বিজ্ঞানীরা কিন্তু খুবই শেয়ানা। শুধু জমিন নয়, আসমান, গ্রহ গ্রহান্তরে তারা ভ্রমণ করে, তারা এগুলা বিচরণ করে, ঠিক কিনা বলেন? আমার যদ্দূর মনে পড়ে যে 60-এর দশকে, আমি তখন ছাত্র জীবন প্রায় শেষ, একদল বিজ্ঞানী চাঁদে গেছে। এটা তো আপনারাও শুনছেন। চাঁদে গিয়ে সেখানে হাঁটছে, ঘুরেছে, দেখেছে, সেখান থেকে মাটি এনেছে এবং সেখানে গিয়ে দেখেছে চাঁদের মাঝখান দিয়ে এই মাথা ফাটা জোড়া, এই মাথা ফাটা। দক্ষিণ ভারতের কেরালা রাজ্য, দক্ষিণ ভারতের কেরালা। আল্লাহ নবী মক্কার সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিলেন। আবু জেহেল এসে বলে, মোহাম্মদ, তোমাকে তো ভূতে পেয়েছে, তোমাকে জাদুতে পেয়েছে, তুমি এইসব আগর মগর, এইসব আকথা কুকথা কেন বলো? আমাকে আল্লাহ পাঠাইছে। চাঁদটা যদি তোমার আল্লাহর হয়, তুমি জমিনে থেকে চাঁদটাকে 2 ভাগ করো, যদি করতে পারো আমরা সবাই ইসলাম গ্রহণ করব। একতারাবাতি সাত ওয়ান শাক্কাল কাবারো, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। ওই ইয়ারাও আয়াতান, কাফের বেঈমানরা চাঁদ 2 ভাগ হয়ে 2 পাহাড়ের উপরে এইভাবে কাঁপে, 2 অর্ধেক 2খানে। ওই ইয়ারাও আয়াতান, এত বড় নবীর মুজিজা, আল্লাহর কুদরত দেখেও ওই ইয়ারাও আয়াতাই ইউরিদু, তারা ইসলাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। অকাদু, এবং তারা বলে সেহরম মোস্তামের, জাদুকর, জাদুকর, মিথ্যুক। মোহাম্মদ, তোরে সালাম না করলেও তোর ওস্তাদে সালাম করি, এমন জাদু তোরে শিখিয়েছে। এতদিন তুই জমিনে জাদু চালিয়েছিস, আজকে তোর জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে। দেখছেন কারবার? ভারতের কেরালার বাদশাহ
সে কিন্তু একটা বিল্ডিং এর ছাদের উপরে আরাম করতেছিল, বাতাস খায় আর কি, দক্ষিণ ভারতের। সে যখন সেখান থেকে দেখলো পূর্ণিমা রাতে চাঁদ দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ দুই দিকে, এইভাবে অনেকক্ষণ ছিল, তারপরে আবার এসে লেগেছে। বিজ্ঞানীরা গিয়ে সেখানে দেখছে চাঁদের এই মাথায় ফাটার দাগ, ফাটার দাগ। ওরাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নামের সাথে তোমার নাম, এটা লৌহে মাহফুজেও আছে, আলমে আরওয়াহাতেও আছে, আমার আরশের মধ্যেও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার আরশেও আছে। আমার নামের সাথে তোমার নাম আমি আল্লাহ এমন ভাবে সম্পৃক্ত করেছি, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন তোমার নাম আমার নামের সাথে থাকবে। আজানের মধ্যে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, ইকামতের মধ্যে কি প্রথম আল্লাহ, তারপরে মুহাম্মদ, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া রাফানা। আর আল্লাহ দুনিয়াটা এমন ভাবে তৈরি করেছেন, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, যেখান দিয়ে সূর্য উঠে যেখানে গিয়ে ডুবে, আমাদের দেশে আর কি একটা সেকেন্ড আজান থেকে খালি নাই। এমন ভাবে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। মনে করেন বার্মায় আজান শেষ হয়েছে, বার্মায় যখন বার্মায় আজান শেষ হয়েছে আরাকানে, তখন এই পাড়ে টেকনাফে আজান শুরু হয়েছে। টেকনাফে আজান শেষ হয়েছে, চট্টগ্রামে আজান শুরু হয়েছে, সেখানে শেষ হয়েছে, ফেনীতে আজান শুরু হয়েছে, ফেনীর আজান শেষ হয়েছে, দাউদকান্দিতে আজান শুরু হয়েছে, দাউদকান্দির আজান শেষ হয়েছে, ঢাকায় আজান শুরু হয়েছে, ঢাকার আজান শেষ হয়েছে, রাজশাহীতে আজান শুরু হয়েছে, রাজশাহীর আজান শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে আজান শুরু হয়েছে। এমন ভাবে বানিয়েছে একটা সেকেন্ড আজান থেকে খালি নাই। ওরাফানা লাকা যিকরাক, যতদিন এই দুনিয়া আছে ততদিন এই আজান চলতে থাকবে, যতদিন জমিনে এই কোরআন আছে, এই কোরআন আছে, ততদিন আল্লাহ রিজকের দরজা বন্ধ করবেন না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহ আল্লাহ একজন লোক যেই পর্যন্ত জীবিত থাকবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। আপনাদের জন্য খুশির খবর, এমন একটা সময় আসবে আল্লাহ একটা বাতাস পাঠাবেন বেহেশত থেকে। এই বাতাসটা যখন আসবে, এই বাতাসে সমস্ত ঈমানদার তারা মরে যাবে, তারা শহীদের সওয়াব পাবে। থাকবে যত মোস্তাদ, যত কাফের, যত বেঈমান, কিয়ামত হবে ওদের উপরে, ঈমানদারের উপরে কোনো কিয়ামত হবে না। আমরা ঈমানদার হইতে রাজি আছি না? সবাই রাজি আছি? বলেন রাজি আছি? রাজি। ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম। প্রিয় দিনী ভাইয়েরা, এমন এক সময় আমি কথাগুলো বলছি, অনেক হাদিস তিরমিজি শরীফের আশরাত সাআ, কিয়ামতের পূর্ব লক্ষণ, সব কিন্তু হয়ে গেছে। এখানে 17টা লক্ষণ আল্লাহ নবী বলেছেন, 17টা, সব হয়ে গেছে। তার মধ্যে একটা, ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু, মা এত কষ্ট করে নিজের শরীর পানি করে নিজে না খেয়ে ছেলেকে পেলেছে, বড় করেছে, লালন পালন করেছে, সে না হওয়ার পরে আরেকখান থেকে বিয়ে করে বউ এনেছে। বউ আনার সঙ্গে সঙ্গে ছেলে মাকে ভুলে গেছে, বউয়ের গোলাম হয়ে গেছে। আপনাদের মধ্যে নাই? আছে? আছে। বউয়ের কথা ধরে ধরে মাকে চোখের উপর থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। এমন ঘটনা আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, বাপ চাচা তাদেরকে দূরে সরাই দেবে, আর বন্ধু বান্ধব তাদেরকে এনে মেলা মিলাবে। সাদাল কাবিলাতু ফাসিকুহুম, দেশের নেতা ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ফাসিক দি গ্রেট। ওকানা জাইমাল কাওমে আরজুলুহুম। আমার কথা না নবীর কথা? আমার কথা না নবীর কথা? নবী যেখানে যেটা যেভাবে বলেছেন সব কিন্তু হয়ে গেছে। যখন তোমরা দেখবে মাশরিক থেকে মাগরিব পুরা দুনিয়া
পোড়া মাটির ঘরে ভরে গেছে, পোড়া মাটির ঘর চিনছেন? ফান্তাজুরুস সাহ। তখন সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো। আজকে তো এত বিল্ডিং, এত পোড়া মাটির ঘর, এটা কিসের আলামত? এটা কিসের আলামত? সময় কিন্তু বেশি নাই, সময় এখন সামনে খুব কম। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মত যখন এইভাবে ফিতনা ফাসাদের ভিতরে পড়ে যাবে, জঞ্জালের মধ্যে ডুবে যাবে, এই সময় আমার একটা আদর্শ, আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে যে শক্ত করে ধরবে এবং এটা নিয়ে এগিয়ে যাবে, অন্যের কাছে প্রচার করবে, ফালাহু আজরু মিয়াতে শহীদ। নবী বলেন তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আপনারা কি 100 শহীদের সওয়াব পেতে চান? চান? পথ একটাই, তামাসসাকা বিসুন্নতি। কোরআনকে ধরতে হবে, নবীকে ধরতে হবে। সূরা কামার, সূরায়ে কামার ছোট্ট একটা সূরা, একটা সূরার মধ্যে আল্লাহ 4 বার উল্লেখ করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন। কয়বার? কয়বার? আচ্ছা, এক কথাকে বারবার বলা, এটা অর্থ কি? কথার গুরুত্ব কমানো নাকি? এটাকে আরবিতে বলা হয় তাকিদ। তাকিদ ইংরেজিতে বলা হয় রিপিটেশন। রিপিটেশন বাংলা ভাষায় বলা হয় একই কথার পুনরাবৃত্তি, পুনঃ পুনঃ এক কথা বলা। মনে করেন আপনি পান খান, খুব পান খান কায়দা মতো, একবার পান, সুপারি, জর্দা, চুন সব একত্র করে খান। গ্রামের বাজার আমাদের কালে সপ্তাহে 1 দিন হইতো বা সপ্তাহে 2 দিন হইতো। আপনার চুনের যেই ঘট ঘট চুন শেষ হয়ে গেছে। এখন আপনার বেগম আপনাকে বলেছে যে চুন তো শেষ হয়ে গেছে, অবশ্য চুন আনবেন। আমার মুখেও চুন লেগেছে, আপনার মুখেও লেগেছে। চুনের ঘর 3 বার 2 খাইছে, ঘর 2 খাইছে আর কি, চুন তো শেষ। এখন আপনি বাজারে যাবেন, বেগমকে জিজ্ঞেস করেন কি আনা লাগবে, বেগম বলে চুনের কথা মনে রাখবেন, চুন। এরপর পান আনবেন, তরকারি আনবেন, সবজি আনবেন, আটা আনবেন, চিনি আনবেন, এটা ওটা আগর মাগর কারজান চাগে এইগুলো আনবেন, চুন আনবেন, কিন্তু চুন কয়বার কইছে? আচ্ছা, এরপরে আপনি বাজারের দিকে বের হয়ে গেছেন। আপনার বেগম এখন ছোট বাচ্চা একটারে পাঠায়, দৌড় দে, তোর আব্বারে চুনের কথা আবার একটু মনে করে দে। বাচ্চা পিছু পিছু দৌড় দে, আব্বা আব্বা আব্বা। কি রে বাবা কি? কাম্মা বলছে চুন আনবেন অবশ্য, কিন্তু চুন চুন চুন। বাচ্চাও 3 বার কয়, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আমি সবচেয়ে সহজ করেছি এই কোরআন। যারা পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া সবচেয়ে সহজ। যারা কোরআন একবার পড়ার পরে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায়, কোরআন মনে রাখা সবচেয়ে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা এই কোরআনকে মুখস্থ করতে চায়, মুখস্থ করা সহজ, বুঝতে চেষ্টা করে, বোঝা সহজ, কোরআন অনুযায়ী চলতে চায়, চলা সহজ, কোরআন অনুযায়ী বলতে চায়, বলা সহজ। ইয়াসসারনা, এই কোরআনের উপরে আমল করা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআনের প্রথম সূরা ফাতিহা কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 4 বছর, 5 বছর? মুখস্থ করার লাগে নাই, বাবাই যে নামাজের মধ্যে পড়ছে এটা শুনছে। এখন মায়ে কাব্বু তুমি আলহামদুলিল্লাহ সূরা পারো, কাব্বু যে নামাজে পড়ছে আমি শুনছি, আমার মুখস্থ হয়ে গেছে। ইয়াসসারনা, কত সহজ। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন যৌবনে আসার পর থেকে, 10 বছর বয়স থেকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? হবে। ফরজে লাগে, প্রত্যেক রাকাতে বোধা লাগে না, প্রত্যেক রাকাতে লাগে। ওয়াজিবে লাগে না, সুন্নতে, বেতেরে, নফলে, চাশতে, আউয়াবিনে, ইশরাকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়েন, একদিন 24 ঘন্টায় সূরা ফাতিহা কতবার পড়েন? কয়েক ডজন বার নাকি? কয়েক ডজন বার। পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে, মন আর চায় না? একটু হাত দেখান। যত ভালো খানা হোক,